এ চোখও ধরে না, চোখও গেছে। সময় নেন দরকার হলে, মন থেকে যেটা আসতেছে ওইটাই বলেন। এটা কে বৃদ্ধ মানুষ? এটা তো আমি জানি না, আপনার জায়গা থেকে কিছু লাগে নাকি দেখেন। আমার তো বাবার সাথে ছবি তোলা আসলো। আপনার মাথায় কিছু কিছু আসতেছে না, কিছু আসতো না। আসতেছে না। আপনি মানে হা না কিছু বলতে চাচ্ছেন না, না। সে কোনো চাপ অনুভব করতেছেন? সে শ্বশুরবাড়ি থেকে কি মনে করবে না করবে? শ্বশুর বাড়ির কোনো চাপ নেই, আমি যেটা বললাম তোমার। কোথাকার জিনিস কোথায় গড়াই যাইতেছে আল্লাহ। বিশ্বাস হয় সত্যি সত্যি ফ্যামিলি পাওয়া যেতে পারে? জীবনের কোনো ধারণাই হচ্ছে না, ধারণা হচ্ছে না। হ্যাঁ, আমি জীবনে ভাবতে পারিনি। আমাদের কোনো ধারণা হচ্ছে না। না। আমরা মাঝে মাঝে, আমি প্রথম ভিডিওর দিকে খুব অবাক হয়ে যেতাম যে আসলে কি করতেছি, এগুলো কি আসলেই হচ্ছে। আমি নিজেও ঘরের মধ্যে থাকতাম, কিন্তু এখন হয়েছে কি 100টার উপরে হয়ে গেছে, তো মানুষের একটা ওই অনুভূতির একটা সীমা আছে, এর বেশি মানুষ নিতে পারে না, একই জিনিস বারবার নিতে পারে না। তো সেই জায়গাটা এখনো আমার কাছে মনে হয় যে ঠিক আছে, হ্যাঁ এটা তো রেগুলার করি, ঠিক আছে, ওই জায়গাতে ওই রকম আগের মতো ওই রকম মনে হয় না। কিন্তু হ্যাঁ, আপনার কেসটা আমি অনেকদিন পরে কাজ করতে গিয়ে আমার কাছে ওই আগের অনুভূতি মনে হচ্ছে যে একটা মানুষ ছোটবেলায় হারায় গেল ইন্ডিয়াতে গিয়ে, কলকাতার ওই কোনো একটা হোমে বড় হলো, লিলুয়া হোম। তারপরে বাংলাদেশে আসলো, বাংলাদেশ সরকারের সহায়তায়, যাদের মাধ্যমে আসলো, যারা নিল প্রতিষ্ঠান, তারা খোঁজ করলো আপনাকে নিয়ে গিয়ে, আপনি তো বলছিলেন ভিডিওতে, তারাও পাইলো না। শেষ পর্যায়ে এক পর্যায়ে ওখান থেকে বের হয়ে গেলেন, গার্মেন্টসে চাকরি করলেন, বিয়ে শাদী করলেন, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে। শুধু এখানেই শেষ না, হাজবেন্ডটা প্রতিবন্ধী হয়ে গেল, একটা পা চলে গেল, তারপরে আপনার আবার ক্যান্সার ধরা পড়ছে। এই অবস্থায় জীবনটা আমার এরকম ভাবেই গেছে। এরকম ভাবে আপনি আসলেন হচ্ছে আমাদের এখানে আপন ঠিকানায়, এর একটা অনলাইনের একটা অনুষ্ঠান, এবং জীবনে এই দরজার এপার আর ওপার এখন যারা দাবি করে আসছে, আমি জানি না কি হবে। আপনার মন থেকে যাই আসুক না কেন, আপনি যদি কোনো প্রকার সন্দেহ পোষণ করেন যে আমার সন্দেহ লাগতেছে, এটা কিন্তু জীবন মরণ সিদ্ধান্ত। এটা কোনোভাবেই আপনি যাই করুক না কেন, আপনার মন থেকে যেটা আসছে আপনি সেটাই বলবেন, সেটা ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, কারো কথা চিন্তা করবেন না। না। তো যদি আল্লাহ মিলাই দেয়, ধরেন আমি ভাবি বলছি, যদি আল্লাহ মিলাই দেয় তাহলে দূরত্ব আর কিছুক্ষণের, তাই না? এবং এটা আমার কাছে, আমার নিজের কাছেও খুব অস্বাভাবিক লাগে যে আসলে কি সম্ভব হচ্ছে। আমি তো ছোট থেকে এখানে মানুষের লাথি ঝাঁটা যেটা যার যত কথা খাওয়া লাগে খায়, এতখানি সংসার। আগে যখন মানুষ হয়েছে বাপ মা ছাড়া অতখানি দুঃখ কষ্ট পাওনি, যখনই স্বামী ঘরে সংসারত গেছি তখন নানান ধরনের নানান কথা উঠেছে, ওই পরিচয় নিয়ে মানে যেসব ভাষা জীবনে শুনিনি সেসব ভাষা এখানে যে শুনতে হচ্ছে। আশেপাশের মানুষ যেমন পাড়া প্রতিবেশী, হ্যাঁ, মানে যেসব ভাষা কয় না বলা যায় না, সীমার দায়রে, সেটা মানুষের ভেতরে ফুটে ছান দেয়। হ্যাঁ, ফুটে শান্তি মানে অনেকে বুঝবে না, বিদ্ধ করে, ভিতরে গিয়ে বিদ্ধ করে। হ্যাঁ, মানে বাপ মা শান্দা, এটা আমাদের উত্তরবঙ্গের ভাষা। হ্যাঁ, হ্যাঁ, বাপ মা ছাড়া মানুষের যে জীবনে আমি ওগুলো কষ্ট দুঃখ বুঝিনি, ওইখানে ওরকম মতো মানুষ হয়েছে, এখানে মানুষ কোনোদিন এরা কথা শুনিও নি, কওয়া পারবো না। যখন একটা পরিবেশে গেছি তখন এরা পরিবেশ থেকে এরা কথা ওঠে নানান ধরনের, কারণ হোমে তো আরো অনেকেই ছিল আপনার মতো, একই রকম অনেকেই ছিল। আমি এই ভিডিওর মাধ্যমে একটা অনুরোধ জানাতে চাই, বাংলাদেশ সরকার তথা যারা এই প্রাতিষ্ঠানিক কাজকর্মগুলো করছেন তাদের প্রতি সম্মান রেখে, যদি আপনাদের মনে হয়, আমি আবারও রিপিট করছি, যে আমার এই ছোট্ট কলেবর দিয়ে বা আমি যেভাবে কাজ করছি এইভাবে সহায়তা নিয়ে, বিশেষ করে প্রতিবেশী দেশে আমাদের যেসব ভাই বোনেরা পরিস্থিতির কারণে ওখানে বিভিন্ন হোমে বড় হচ্ছে, এরকম যদি কেউ থেকে থাকে, বাংলাদেশে এনে পরিবার খোঁজার জন্য আপনারা যদি আমার দ্বারস্থ হন, আমি বারবার যদি শব্দটা ব্যবহার করছি কারণ আমি আমার যে সামর্থ্য সেখান থেকে আসলে যদি বলা উচিত, খুবই ক্ষুদ্র মানুষ, তো সেই জায়গাটা থেকে যদি আপনারা মনে করেন যে আমার হেল্প আপনারা নিতে চান বা আমার সহযোগিতা আপনারা নিতে চান, আমি বিশেষ করে দেশের বাইরে যারা আছেন এরকম বিভিন্ন শেল্টার হোমে, তাদের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই যে আমি সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়ে থাকবো, এবং ডেফিনেটলি এটা ফ্রি, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন থেকে সম্পূর্ণরকমভাবে ফ্রি, এবং আমরা এই চেষ্টাটা করব। যদি আমরা আজকে কোনো সরকারি কর্মকর্তা বা যদি কেউ দেখে থাকেন, যদি আমরা যেভাবে এই ভদ্রমহিলার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে, এরকম যদি কেউ থেকে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি কেউ থেকে থাকে, আমাদের এখানে আসেন, আমরা সবার আগে আপনাদের ব্যবস্থা করে দিব, কারণ এদের জীবনটা খুব কষ্টে যায়, খুবই কষ্টে যায়। কারো জীবনে আসলে কম কষ্টে যায় না যারা হারিয়ে যায়, কিন্তু এদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিতে চাই, কারণ দেশের বাইরে থাকে, এদের তো বিভিন্ন রকমের টান থাকে, শুধু পরিবারে ফেরা না, দেশের মাটিতে যদি একবার ফিরতে পারতাম, সো নিয়ে আসেন দেশে যেভাবে হোক, এখানে তো আমাদের কিছু করার নাই, নিয়ে এসে যদি কিছু করার থাকে আমাদের জায়গা থেকে, আমরা নিশ্চয়ই সেটা করবো উদ্দিন আল্লাহ। তো কাকে আমি একটা ছবি দেখাবো আপনাকে, আপনি ছবিটা দেখেন, দেখার পরে আপনার ভিতরে যদি অনুভূতি, যেরকম অনুভূতি আসে, আপনি আমার সাথে বললেন যে আপনার কেমন লাগতেছে ছবিটা দেখে। না, চোখও ধরে না, চোখও গেছে।
সময় নেন দরকার হলে, মন থেকে যেটা আসতেছে ওইটাই বলেন। এই দেখে বৃদ্ধ মানুষ। এটা তো আমি জানি না, আপনার জায়গা থেকে কিছু লাগে নাকি দেখেন। আমার তো বাবার সাথে ছবি তোলা আসলো। বাবার সাথে ছবি তোলা ছিল না? হ্যাঁ। দেন ওইটাতে আপনি কাউকে চিনতে পারতেছেন না? না, চিনতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, বসেন। এই ছবিটা দেখেন তো। তারপরে ঘোলা হয়ে দিয়েছে। চিনতে পারতেছেন না? না। আমার বাবা, আমি, আমার ভাই, আমার মা একসাথে একটা ছবি তোলা আসলো। আচ্ছা, কিন্তু আপনি কি একদম ঘোলা দেখতেছেন? হ্যাঁ না, একটু দাঁড়ান, আমি আপনাকে হেল্প করবো। এরকম তো হওয়ার কথা না, আপনার চোখের পাওয়ার অনেক কমে গেছে কাকি। অনেক কমে গেছে, ওষুধের ঠেলা এলো কমে গেছে। দেখি, দেখেন তো, এখন টের পাওয়া যায় চোখে? হ্যাঁ এখন দেখেন তো। চিনা চিনা ঠেকো ছিল, ছোটবেলার ছবি তোলা। কিন্তু চেনা যায় না কাউকে না? চেনা যায় না কাউকে। চেনা যায় না, আচ্ছা ঠিক আছে। আমার মায়ের বাবা আসলো। আচ্ছা দেন আপনি, সেটা তো আমরা এখনই বলতে পারবো না, কারণ যারা আসছে এদেরকে আপনি যদি সবকিছু ঠিক থেকে আপনি যদি মনে করেন যেটা আপনার পরিবার, তারপরে তারা বলতে পারবে। তার আগ পর্যন্ত এই পরিবার থেকে কে বেঁচে আছে কে বেঁচে নাই সেটা না বলাটাই উচিত হবে। আগে আপনি আইডেন্টিফাই করেন, আগে আপনি চিনেন যেটা আপনার যারা দাবি করে আসছে এটা আপনার পরিবার কিনা, সবকিছু দেখে শুনে আগে বুঝেন, ঠিক আছে? তারপরে আমরা সিদ্ধান্ত নিই। আগে আমরা কে বেঁচে আছে না আছে, কারণ এটা আপনার পরিবার তো নাও হইতে পারে, তাই না? হ্যাঁ, আগে দেখেন। কাকে পাঠাবো বলো? আমি বলছি একবার বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন, যান বসেন ওর পাশে। ওনাকে জিজ্ঞেস করেন, দেখেন উনি যদি চিনে থাকে উনি বলবে, আপনি আগে পরিচয় দেন। একটু চিনো না, দেখো মনে করে উপরে কবুতর প্রথম ছিল, কপাল তো কাটা ছিল না। ছিল কাটা, কাটা ছিল। চিকন আছে, একটু মোটা হয় না। রোগী হয়েছে। চিকন আসলো, আমার পরিফুপু চিকন আসলো। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসি। তোমার ছেলে ছোট ছিল না? হ্যাঁ, ছেলে কোথায় আছে এখানে। তোমার ছেলেকে আমি ছেলে থেকে চলে আসলো, ছেলে শুতে আসলো, আমি চলে আসি। ফুপু ছিল না ভাই। ওনার নাম পরি? হ্যাঁ, ইন্ডিয়া ছিল। আমার ফুপু আমার থেকে কোথায় গেছে, আমি দুই ভাই বোনের শুতে আসলো, কি মনে হচ্ছে আমি থিয়েটারে চলে গেছি। কোথায় থাকতেন ইন্ডিয়াতে আপনি পরি? বাঘাযতীন। বাঘাযতীন এটা কোন প্রদেশে? আউটসাইড। কোন জায়গাতে? এটা যেতে হয় কিভাবে? এটা শিয়াল দেখে থেকে ট্রেনে উঠতে হয়। শিয়ালদিঘি? শিয়ালদা থেকে ট্রেনে উঠে সেই গড়িয়া আছে বাঘাযতীন, ওদিকে থাকতাম। আচ্ছা, ছোট ছোট কোয়ার্টার ছিল তখন। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট মেলা কোয়ার্টার ঘর আসলো। তো ওখানে থেকে কি করতেন আপনি? ওখানে আমার স্বামী চলে গেছিল তো, বিয়ে করছিল। তারপর একটু কপাল খারাপ ছিল তার, ওই ছেলেটা নিয়ে কি করে কাজ করে খাবো। আপনার বাড়ি থেকে ইন্ডিয়া কি ওখানে কাছে হতো? না না না, আপনার বাড়ি কোথায় ছিল? ঢাকা থেকে নিয়ে গেছি। ঢাকা না, কিন্তু আপনাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি তো বাপের বাড়ি গোপালগঞ্জ, শ্বশুর বাড়ি শরীয়তপুর। বাপের বাড়ি গোপালগঞ্জ। তো গোপালগঞ্জ থেকে আপনি ইন্ডিয়া চলে গেলেন? আমি ছিলাম ঢাকা থেকে আমার সঙ্গে এর সঙ্গে যাই বিয়ে হয়েছে। আচ্ছা, তারপর মনে করেন যাই হোক, মানুষের ভিতরে তো অনেক কিছু থাকে। উনি আপনাকে ইন্ডিয়া নিয়ে গেছে? এখানেই বিয়ে হয়েছিল। ও, যার সঙ্গে বিয়ে হয়েছে ওই ভদ্রলোকই আপনাকে ইন্ডিয়াতে লেগেছিল। উনি কি ইন্ডিয়ান ছিল না? না, উনি শরীয়তপুরে ছেলে। উনি ইন্ডিয়াতে গিয়ে ওখানে কাজ করতেন আপনারা? আচ্ছা, তো উনি একটা যাই হোক, ওনার একটা মেয়ে লোকের পাল্লায় করে নিয়ে চলে গেল। তার ওই ছেলেটা আমার কোলে কি করে খাবো, ওকে নিয়ে গেছিলেন সাথে করে? হ্যাঁ, তারপরে নিয়ে গেছি। ওর বয়স কত ছিল তখন? ফুপু আসে তখন তার পেটে ছোল আসলো, তখন ওর বাপ মারা গেছে। যখন দাঁড়ান, ওনার সাথে ওনার যেটা আছে সেটা মিলাই। হ্যাঁ, ওনার যখন আমার ফুপু যখন আসে পেটে, তখন তার পেটে বাচ্চা। ফুপু কোথা থেকে আসে? মানে ইন্ডিয়া থেকে না, কোথা থেকে আসে আমি সঠিক সেটা বলতে পারবো। যখন আপনাকে নিতে আসে তখন পেটে বাচ্চা ছিল ওনার? পেটে বাচ্চা আসলো না, মানে বাবা যখন মারা তার পেটে তার বাচ্চা আসলো। আচ্ছা, দেখেছি এইটুকুনি, তারপর আমি আর বলতে পারবো। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে দুটো মেয়ে।
ও কি আপনাকে এরকম অবস্থায় দেখেছে কখনো? পেটে বাচ্চা থাকা অবস্থায় দেখেছে কখনো? ওটা আমার ওই বোনের দেখেছে। হয়তো একটা উলটপালট হয়েছে, কিন্তু এখানে যে তথ্যটা আমরা পাইছি একটা যেটা হয়েছে যে আপনি বলছেন যে আপনার নিজ বাবা হচ্ছে চাউলের আড়তে কাজ করতো, সৎ বাবা হচ্ছে সিমেন্ট কারখানায় কাজ করতেন। এটা যদি আপনার মনে থাকে শতভাগ তাহলে এটাই সঠিক, কিন্তু আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে সৎ বাবা আসলে চাউলের কারখানায় কাজ করতো, আপন বাবা হচ্ছে সিমেন্ট কারখানায় কাজ করতো। উল্টা পাল্টা হইতে পারে। ওই সময় তো বিটু ওইটাই বলছো, আমি ওটাই বলছি। কাজ করে আসতো, আমার আব্বার ধুলামুলা গায়ে থাকতো, আমি ছোট, আমি বুঝতে পারতাম না। এটা কি আপন বাবা না সৎ বাবা? আমার আপন বাবা। আপন বাবা। ওইখানে ভিডিও বলছিল বলে আমার আব্বা কাজ করে আসতো, কিন্তু আমি বুঝতাম না যে কি উনি কাজ করে, কিন্তু আমার অনু বাবা আমি সিমেন্টে কাজ করে না, আমার আব্বা উনি ভিডিও অনুভাবে কইছি আমি, অনুমানে বলছেন, সেইজন্য একটু উলটপালট হলেও হতে পারে। যাই হোক, হ্যাঁ তখন তো ছোট ছবিটা দেখাইলাম আপনাদের। এই ছবির বিষয় কিছুই চেনে নাই, আপনাকে চেনাইতে হবে, ওকে চেনাইতে হবে। আমি ছবির বিষয় কিছুই সে চেনে নাই। আপনাদেরকে যারা আসছেন এখন তারা তাদেরকে চিনে, তাদের কথাবার্তা শুনে উনি বুঝে যদি সবকিছু ঠিকঠাক মতো ইয়ে করে তাহলে এটা সাকসেসফুল, আর না হলে কিন্তু কোনো সুযোগ নাই। এটা আপনাদের দায়িত্ব এখন, ঠিক আছে? আমি তো ভাবছিলাম ছবিতে আপনারা যা দিয়েছেন ওটা দিয়ে কাজ হয়ে যাবে, কাজ হয়নি। এবং এখানে আপনার যিনি আসছে উনিও ফেস দেখাতে চাচ্ছে না, দেখি ওই ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে। আসলে ইনস্ট্যান্ট দাঁড়ান, আমি ইনস্ট্যান্টলি কে বলছে লাভ হবে না? আমি এরকম অনেক কিছু ভাবি লাভ হবে না, কিন্তু লাভ হয়েছে। হোক হোক, সেটা ছোট মানে আচ্ছা, আপনার ছোট বোনকে কতটুকু ছোট রেখে আসছিলেন? একবার ছোট দেখেছি। একবার ছোট বলতে মানে মায়ের কোলে। আচ্ছা, আমি ছোট দেখে গেছি। মনে করেন আমাদেরই চিনতে পারবে। আর কিছু মনে আছে কিনা দেখেন। আমার সঙ্গে যখন গেছিলি কি করে গেছিলাম আমরা? ওই জঙ্গল ওকে জিজ্ঞেস করেন, আপনি ওকে মনে করে দেন। পাটের ভিড়ে গেছিলাম। যাতে এক জায়গায় যাবা লাগছি, থম একটা কথা বার আছে। 1 মিনিট দাঁড়ান। লাইলা, ওর নাম কি? লাইলা না লাভলি? আপনারা লাভলি। শুনেন, আপনি ওনাকে জিজ্ঞেস করেন, মিলাই নেন। এই যে আপনি বলতেছেন না উনি ওনার সাথে যেসব ঘটনা ঘটছে, উনি যদি উনি হয়ে থাকে তাহলে উনি বলতে পারবে যে হ্যাঁ এটা হয়েছে, এটা হয়েছে। তুমি আমাকে যখন লেগেছিলেন পাটের ভিড়ে জঙ্গল দিয়ে লেগেছিলেন, একটা লোক ধরেছিল, লোক ধরে লেগে যেতে মানে টাকা পয়সা নেওয়ার জন্য। হ্যাঁ, ওখানে মনে আছে কিছু টাকা পয়সা নেওয়ার যেটা বলতেছে, এগুলো ঘটছে। টাকা তালাশ করছে, কিন্তু আমাদের আমরা যখন গেছি অনেক কষ্টতে, জীবন অনেক কষ্ট করে গেছি জঙ্গল দিয়ে নিয়ে গেছি। তখন মনে করেন ওই বড়রা তো টাকা নেয়, আমার তো টাকা টোকা ছিল না, অল্প করে টাকা নিয়ে ওর সঙ্গে গেছিলাম। ইন্ডিয়া যাতে তখন বেশ টাকা লাগেনি, 200-300 টাকা নিয়ে ওর নিয়ে আমি চলে গেছি। তখন চলে গেছি পর মনে করেন আমাদের দালালরা ধরছে, বলছে টাকা দেয়। বলছি ভাই আমাদের কাছে টাকা নেই, আমার এই ভাই মেয়েটা নিয়ে আমি ওখানে কাজ করে খাই। তারপর মায়া করে ছেড়ে দিল, ছেলেটা মুখে টাকাই ওরা ছেড়ে দিল। তা ছেড়ে দিলে ওরা নিয়ে থাকলাম কদিন। ও ছেলেটা ঘুম পাড়াই দিয়া কোথায় গেল, তাই মনে করলাম কি ও হয়তো আশেপাশে টিভি দেখতেছে, ছোট মানুষ টিভি দেখতেছে। তাই সে আমি মনে করেন আসলে দিন দিছি, এখনো ওকে দেখি না, গেল কই। এই মনে করেন চারদিকে তালাশ করলাম। কয়দিন ছিলেন আপনারা ওখানে? ও ছিল কয়দিন আপনার ওখানে? ওখানে বেশি দিন ছিলাম না। বেশি দিন ছিল না, আমার মনে হয় না যে মাসখানে ছিল। মাসখানে আমি ছিলাম না। কি মনে আছে একটু মনে করেন না? এটা ফুপুর কার সঙ্গে থাকতো? ফুপুর ঘরটা কেমন ছিল? অনেক মেলা কোয়ার্টার, বহু মানুষ থাকে কোয়ার্টার, মানে আটটানে আবার বিল্ডিং তোলছে। ফুপুকে নিয়ে দুই একটা ঘটনা মনে আছে কিনা? ফুপুর ফ্যামিলি এগুলোই মনে আছে, ছাড়া কিছু মনে? ফুপুক লেগে গেছে। দাদিরা তুমি চেনো না মা? হ্যাঁ, আমি দাদিরা চিনি, দাদি বাসা আছে। হ্যাঁ, তুমি এই ছবিটা দেখো, তোমার দাদির চেনো কি? খোলা হয়ে গেছে, চিনতে পারছি না। তো মারে তুমি চিনবো না? মারে চিনতে পারবো। মার ছবি ছিল, মা না ফর্সা আছে, সুন্দর আছে। দেখছে চেনে নাই? মা না সুন্দর আছে, ফর্সা। আপনার মা সুন্দর ফর্সা সবই ঠিক আছে এখানে, কিন্তু এটা আপনার মা কিনা আমরা নিশ্চিত না। প্রথম কথা হচ্ছে নিশ্চিত হওয়ার ব্যাপারটা আপনাকে কি করতে হবে। হ্যাঁ, সব তথ্য মিল থাকার পরেও ছবিটা বড় করে দেখান যায়। আরে আমার বাপের সাথে যারা ছবি তোলা আসলো সেটা তো নাই বাবা। বাপের সাথে একটা ছবি তোলা আসলো আমার সুন্দর। হ্যাঁ, তোমার মা সুন্দর। হ্যাঁ, তোমার মায়ের লাখান আমার ওই বোন, পরে যে বোন জন্ম নিচ্ছে সেই বোনটা হয়েছে। বোনটা সুন্দর। হ্যাঁ, ঠিক আছে কথা। আমার ভাই আর আমি এক মতো মানুষ হয়েছি, আমার বাপের লাখান আমি হয়েছি, আমার বাপও এরকম, আমি এরকম। ঠিক আছে, কথা ঠিক আছে। কথা তো হেড ঠিক আছে, আপনারা সেই জন্য আসছেন। এখন আপনাদেরটা এর কাছে ঠিক আছে কিনা এটাই হচ্ছে কথা। তুমি কি বলো, আমি কি তোমাদের আপন? না, এখনই না, আর একটু সময় দেন। এই কথার বেসিসে কেমনে সে বলবে, তাকে একটু সময় দেন। আরো অনেক কিছু মেলার ব্যাপার আছে। হ্যাঁ, আপনি একটু জিজ্ঞেস করেন ওগুলা পরে। আপনি আগে পরিবারটাকে আইডেন্টিফাই করেন। পরিবারটাকে যদি আপনি চিনতে পারেন তাহলে বাপ মা কোথায় এটা পরে। আপনি আগে তো পরিবারই বুঝেন নাই যেটা পরিবার কিনা, সুতরাং এনাদের তথ্য দিয়ে বাপ মা কোথায় সেটা পরে। আপনি দেখেন কি বলছিলেন। আপনি বলছিলেন যে বাবার নাম মোতালেব, মৃত আপন বাবা যিনি। ঠিক আছে, আপনার এটা ওনারা যারা আসছে মৃত মোতালেব। পিতার কর্ম, সৎ বাবার কর্ম ঠিক আছে। মাতার নাম নূরজাহান বলছিলেন। হ্যাঁ, ওর মা কি মায়ের নাম কি ছিল? নূরজাহান। ওনারা যা আসছে তাই। সৎ বাবার কর্ম ঠিক আছে। সিলেটে
ঠিকানা খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাটে বেসিক্যালি হলো কে থাকতো বলছিল? আমার মাই থাকতো ওখানে, কাজ কাম করতো আমার মা। কাজ কাম করতো। আমার বাবা মারা গেছে। ওকে। আর ভাই ও বোনের দুইজন, একজনের নাম লায়লা লাভলি তিনি নিজে, আরেকজনের নাম খোকন। হ্যাঁ, খোকন নামে একজন আছেন? মনে নাই ভাইয়ের। হ্যাঁ, ভাইয়ের ভালো নামটা মনে নাই। আপনারা খোকন নামে ডাকতেন তাকে? আমি খোকন নামই তাকে ডাকতাম। হ্যাঁ, তার ভালো নাম বোধহয় কি? সোহেল। সোহেল। এবং সে এখন দেশের বাইরে থাকে, তাকে আমরা ভিডিও কলে নিব একটু পরে। কত বছরের ডিফারেন্স ছিল আপনার ভাইয়ের সাথে বয়সে? আমি অত ধারণা করতে পারবো না। ধারণা করতে পারবেন না। সৎ বোনের নাম শারমিন। শারমিন নামে এখানে একজন আসছে, তার সাথে আপনি দেখা করতে পারেন পরে। আপনি কি সমস্ত যে তথ্যগুলো দিয়েছেন সব ঠিক আছে কিনা দেখেন। হ্যাঁ, তিনি দাবি করতেছেন তিনি আপনার বোন। চাচা এবং ফুফুদের সংখ্যা 1 ভাই 6 বোন। 1 ভাই বলতে আলটিমেটলি আপনার বাবাই, আর 6 বোন। আপনার বাবা তো তখনই বেঁচে নাই, আপনি যেটা বলছেন 6 জনই বেঁচে আছেন। এই 6 জন, ছোট ফুফুর নাম ছিলেন পরি, ওনার নাম পরি। আপনার 6 বোন বেঁচে আছে? 6 বোন বেঁচে আছে। বেশ কয়েকজন আসছে এখানে। আর বাকি যেসব তথ্য আপনি বলছিলেন এই বাগেরহাট নিয়ে, এগুলো সমস্ত কিছু ঠিক আছে। এই যে হিন্দু পাড়াঠার এগুলো সব ঠিক আছে, এগুলো সমস্যা নাই। জিঞ্জিরার কালীগঞ্জে থাকতো কিনা ওর ফ্যামিলি? জিঞ্জিরা কালীগঞ্জ এখনো থাকে। এখনো কে থাকে? এখনো ওর বোন থাকে, বোনের ছেলে থাকে, ওই সৎ বোনেরা থাকে জিঞ্জিরা কালীগঞ্জে। হ্যাঁ। তো উনি যে গিয়ে খুঁজে আসছে এতবার? আগেও যখন দেখছে তখন ছিল টিনের ঘর আসলো, ছোট ছোট টিনের ঘর আসলো, নারকেল গাছ আসলো, ওগুলা কি তখন আমি দেখেছি। আর এখন যা হয়েছে সব তো বিল্ডিং। আমার মা যেখানে আমাকে থাকতো সেই ঘরের পাশে প্রচুর নারকেল গাছ আছে। তাহলে একটা সুবিধা এখানে হলোই, সেটা হচ্ছে জিঞ্জিরাতে আপনার লোকেশনের জায়গাটা যদি চেনার ব্যাপার থাকে সেটা সুযোগ এখনো আছে, কারণ আপনার পরিবার ওখানে এখনো আছে। আচ্ছা, যারা দাবি করতেছে ঘাট আছে, মসজিদ আছে, ওলা আছে, আমি দেখে আসি। ওর বাবা কি রোগে মারা গেছিলেন? মানে আপনি যা বলছেন সেই সব তথ্য শতভাগ মিলছে। এইরকম একটা পরিবার এখানে আসছে, এসে আপনাকে দাবি করতেছে। এখন কথা হচ্ছে যে আপনি চোখ বন্ধ করে এদেরকে মাইনেন না, আপনি সমস্ত কিছু যাচাই করে নেন। যেহেতু আপনি চেনেন নাই, আপনারা যেটা ভালো বুঝছেন সেটা আপনাদের। আমি কিচ্ছু বুঝবো না। আমি তো জীবনে ধারণা করিনি যে আমি নিজের পরিবার আমি ঘুরে পাবো। আমি তো জীবনে কোন কল্পনাই করতে পারিনি। আমি মৃত্যুর সাথে সাথে লড়ছি এখন। কখন বা মাটিতে আমি শুধু আল্লাহর কাছে কই, আমি এটা কই না আল্লাহর কাছে গেলে আমার মৃত্যুর আগে আমার পরিবারের সাথে একবার দেখা করে দাও। আমি শুধু এটা কই। আমার 2 ছেলে মেয়ে আছে, তারা যেন কুল কেনার পায়। আমি যেমন লাথি যারা খাইছি আমার মেয়েটা যেন না খায়। আমি যে দুঃখ কষ্ট করে মারা মেয়েটা যেন না করে। মেয়েটার জন্য আমি অনেক কষ্ট করেছি, মেয়েটার জন্য আমি স্বামী পর্যন্ত ছেড়ে যাইনি। এই মেয়েটার মেয়ে করে আমি কোথাও যাইনি। আমি এই মেয়েকে আমি ইচ্ছা করলাম চলে আসলাম, গার্মেন্টসে চাকরি করে ভালোভাবে খেতে পারতাম, চলতে পারতাম। মেয়ে সন্তান হওয়ার জন্য আমি কোথাও যাইনি। আমি দিনকে লাথি যারা খায় মানুষ হয়েছে, আমার এই সোলটাকে আমি করবো না। ওনার শরীরে কোন একটা চিহ্ন ছিল যেটা আপনারা বের করতে পারবেন? আপনি বলেন না, কেউ জানেন আপনারা ওনার শরীরে কোনো চিহ্ন ব্যাপারে? আমি জানি ওর এই নাকটা একটা চিহ্ন আছে, হ্যাঁ, আর শরীরে একটা চিহ্ন আছে, কিন্তু কোথায় নাকের চিহ্নটা কিভাবে হয়েছিল এটা জানেন আপনি? জানা কি বলেন তো একটু। ওর আম্মু রান্না করতে বসছে, একটু রাগ করে একটা খুন্তি ফিকা মারছিল, এই খুন্তির ওর নাকটা বসে লেগে গেছে। ঠিক আছে, এটা মিলছে। হ্যাঁ, করলাম না কিবা খুন্তি না কিবা বদনা ফিকে মারিছে মোর কাছে। আমি তো আমাকে মারিছে আমার ফুফু এক বাড়ির কাছে আসলে, এই ফুফু দিয়ে আমাকে ধরিছে। তাহলে আমার ফুফুকে আমার মা গালাগালি করে। ফুফু কি আসছে যে ফুফু ধরছিল? না, সে আসেনি, তার ছেলে ওই যে কালোয়ারটা ছেলে দেখলাম, ও তার ছেলে আসছে। আমার এক ফুফু আবার তার স্বামী রাজমিস্ত্রির কাজ করে। এরকম ছিল কোন ফুফুর তার রাজমিস্ত্রি না, কিবা ওই যে মেশিন বসানোর মিস্ত্রির কাম করে। আচ্ছা, মেশিন বলতে ওই তাকে তেলের মেশিন বসাতো না, ঘাইনের মেশিন। ও আচ্ছা আচ্ছা, ঘানি, তেলের ঘানি টানি এগুলো বসানো কাম করে। আপনি একটু জিজ্ঞেস করে নেন, মানে মনে করেন যে এমন একটা পরিবার আপনি রাস্তায় হাঁটতে গিয়ে পাইছেন যারা দাবি করতেছে আপনার পরিবার, এখন আপনি কিভাবে নেবেন? বললো আর আপনি মেরে ফেলেন তা তো না, আপনার জায়গা থেকে তো মিলতে হবে। আমরা কিছুই বলবো না আপনাকে, আপনার জায়গা থেকে যেটা আসবে ওইটাই। আমার শরীরে কি চিহ্ন আছে মা বলতে পারবে, পরিবারও বলতে পারবে, কিন্তু তারা এখন বলতে। আচ্ছা, ওনার শরীরে একটা চিহ্ন আছে, আপনি কি জানেন কিসের চিহ্নটা আছে, কিন্তু কোন সাইড আছে সেটাই কি চিহ্ন? চিহ্নটা বলেন তো, কোন সাইড বলা দরকার? ভালো মতো বলতে পারবো না, আমার বোন বলতে পারবে। কোন বোন? এই যে আমার নাম বলেন। নাম? নবী। নবী। এই চিহ্নের কথা কি আপনি ভিডিওতে বলছিলেন? বেসিক ভিডিওতে বলছিলেন? বলেন নাই, ওয়েট করেন। আচ্ছা, নবী নামে কেউ আছে নাকি ওনার ফুপু ওখানে? দেখো তো, ও নবীকে পাঠাও শুধু। It's quite difficult today. বসেন, গিয়ে ডান পাশে বসেন। চিনো নই ফুপুরে চিনো? হ্যাঁ, চিনছ? ওর একটা শরীরে দাগ আছে, আপনার মনে আছে কোন জায়গায়?
আমার মা জানে আপনি জানেন না? না। চিনছ তো ফুপুর এটা? চিনছ? এটা কোন ফুপু কত? নবী নবী ফুপু। ফুপুকের নাম মনে নাই, মনে নাই। শুধু ওই ফুপু লেগে গেছে ইন্ডিয়া, তো ওই ফুপুর নামই মনে আসলো, তাই করছে। তুমি কি আমাকে ফুপু মনে করো? একটু সময় দেন ওনাকে, একটু সময় দেন। আগে সিদ্ধান্ত চাই না, একটু সময় দেন। হ্যাঁ, উনি একটু জিজ্ঞেস করুক, কারণ এত বছর ধরে খুঁজছে তো, উনি বারবার বাবা মায়ের খোঁজ করতেছে এখানে। হ্যাঁ, সো এটা তো আমরা আনতে পারিনি সিচুয়েশনালি। তো এখন যেটা হচ্ছে যে ওনাকে আপনারা যারা আসছেন এইদের দিয়েই চেনাইতে হবে। যদি সমস্ত কিছু ঘটনা জেনে জেনে সব কিছু যদি উনি মানে, তাহলে আপনারা প্রশ্ন করেন। তার আগ পর্যন্ত একটু সিচুয়েশন এখনো আসে নাই, উনি একটা দুইটা তথ্য তো ওভাবে নিজের জায়গা থেকে মিল পান। এর বাইরে কি কোনো কিছু আপনার জিজ্ঞেস করার আছে যেটা আপনি ভিডিওতে বলেন নাই, আগের ভিডিওতে বলেন নাই, এনারা জানার কথা, এরকম দুই একটা কোনো কিছু কি আছে? বড় ফুপুর বেটার বিয়ে হয়েছিল, নৌকাত করে বিয়ে খাবার লেগে গেছিল। আমার দাদির লেগে গেছিল দেশের বাড়িতে, ফুপুর বাড়িতে বড় ফুপু, তার বেটা, বড় বেটা আছে, তার ওই একটা বেটারই বিয়ে আমি দেখছি। আর সেই বড় ফুপুটাকে? আমার বড় বোন, ওই যে হেয়ার পোলা আছে মানে। দাঁড়ান, আপনি ধরে নিয়েছেন এখানে যে আপনার হারানোর বয়স 9 এবং আপনার ডেট অফ বার্থ, আপনার যে এনআইডি কার্ড আছে সেখানে দেওয়া হয়েছে 1986। একটু 2-1 বছরের দিক ওদিক হতে পারে। ওর নাকের কাটা ডাক্তার কিসের বলতে পারেন? আপনি বলেন না। ওর নাকের ডাক্তার ওই ওর মা মারতে গেছিল, আর ওই যে এইটা লাগছিল আর কি, এই জায়গা খুন্তি লাগছিল, লাগনে আর কি, ডাক্তার হয়ে গেছে। আর কিছু কি মনে জিজ্ঞেস করতে চান? দেখেন, আপনার জায়গা থেকে জিজ্ঞেস করলে করেন। আমি যাকে নিয়ে দিয়েছিলাম আপনি ফ্যামিলি মেলে নিলেন, বিষয়টা তো এরকম না। আপনার ভিতর থেকে আসতে হবে। কি জিজ্ঞাসা করবো, আমার কিছুই এমন তেমন মনে পড়ছে না। দাদির সাথে যা করেছি দাদির সাথে থেকেই করেছি, দাদির সাথে মায়ের সাথে থাকে, ফুপুকের সাথে অত থাকিনি। ফুপুরা একটা থাকিয়েছিল আশপাশে, মা মারও ছিল হয়তো ফুপুকে ভাই যে লুকাও শোনো একবার, যে কার সাথে খেলতে খেলতে। আচ্ছা, ওর ভাইয়ের সাথে ওর বয়স কত ডিফারেন্স? এটা আমারই বোন বলতো। ওর ভাইয়ের সাথে ওর যে খোকন ভাইয়ের চেয়ে ছোট না বড়? ও বড়। বড়? কত বছরের বড়? নিচের পক্ষে 4 বছরের। 4 বছরের বড়। আমরাও তো গেছি অনেক বছর পরে ওর ভাই হইলে। ওই কোথায় গেছেন? আমরা আসলাম বাগেরহাট। আচ্ছা, হেনতনে ঢাকা আইছি। আমার ওই সোহেল, আমার ওই খোকন। আচ্ছা, ওনাকে ভিডিও কলে নিতে হবে খোকনকে। হ্যাঁ, ভিডিও কলে নিয়ে ভিতরে আসো। হ্যাঁ, তাই হেনতনে আর কি ওরে আমরা ছোট থাকতেই আমরা ঢাকা আইছি। কলে নিয়ে আছে? ওনাকে দাও, সামনাসামনি ধরো, ধরেন ওকে, দেখেন চেনেন কিনা। নেন, সামনে নেন, ছেড়ে দাও ওনাদেরকে। ওয়ালাইকুম আসসালাম। ওনার সামনে ধরেন। হ্যাঁ আপু ভালো আছি। আমি তো চিনতে পারতাছে না কেউ রে। এটা খোকন। কেডা? খোকন, আপনি আমার ছোট খোকন ডাকতেন। মা কই গেছে? মা কই গেছে? ভালো আছেন? হ্যাঁ চিনোস? ছোটবেলা দেখেছি তো, মুখ টোপানা অন্যরকম হয়ে গেছে। ছোটবেলা দেখছেন, ঠিক আছে। তারপর মা তো আপনার তো কই গেছে? আমার অনেক কাঁদছে, মা অনেক কাঁদছে আপনার জন্য। মা কোথায়? অনেক কষ্ট। মা অনেক কাঁদছে আপনার। আমি ভাষা বুঝতাম না। আমি তার সন্তান ছিলাম, সে আমার ধরে ধরে কাঁদতো। আল্লাহ আপনার এরকম মিলাইছে। মাও আজকে 4 বছর হয়েছে মা মারা গেছে। ওই জন্য মা আসেনি না। আমি কাঁদছি না। ও ভাইয়ে কাঁদতেছে। ভাইয়ের বুঝো, ভাইয়ে কাঁদতেছে। আল্লাহ আপনার মিলাইছে। মা অনেক আপনার কি করবো, আপনার সবসময় করে বলবো যে আমার আপনি নাই চলে গেছে, হয়ে গেছে, নানান কথা বুঝতে পারছেন। এখন আল্লাহ আপনার আনছে, ভালো তো আছেন আপা? হ্যাঁ, স্বামী ভালোই থইছে, খারাপ হয়নি। ছোটবেলা দেখেছি তো, ছোটবেলায় চিকুন আসল, ঘাও পেঁচড়া হচ্ছিল হাত পায়ে, ঘাও পেঁচড়া এখনো হয়। ঠিক আছে আপা, তারপর আবার আপনার চেহারা তো আমার চেহারা অনেক বলে। হ্যাঁ,
অসুস্থতে কালা হয়ে গেছে, ওর চেহারা তো অনেক ভালো আছে। সবচেয়ে বড় কথা হলো আমরা আপনি মার কথা খেলা আছে, আপনি মার আপনার কথা খেলা আছে, এই সবচেয়ে বড় জিনিস। না, ওনাকে চিনাইতে হবে। খোকন ভাইকে একটু বলেন, সোহেলকে বলেন যে ওনার কোনো কিছু স্মৃতি আছে কিনা যেটা ওনার মনে পড়ে ওনাকে। সৎ বাবা কোথায়? হে মারা গেছে, সেও মারা গেছে। সে মারা গেছে আজকে কিন্তু 2.5 বছর হয়েছে মারা গেছে। সবাই তো মারা গেছে। তোর এই সবাই মারা গেছে। আসল বাবির ছবি আছে তোর দ্বারে? আছে, পাঠাই দেবো। হ্যাঁ দিদি পাঠাইয়া। বাবার মায়ের আমার একসাথে একটা ছবি তোলা তোরা আমার ভাইয়ের মিলে। সেটা নাই। না, আমার তো ওইগুলো ছবিই নেই। আচ্ছা, ওনাকে ফোনটা একটু দেন তো, দেখি দেন তো। এই সোহেল ভাই কিপ্রিয়া, আপনার বিষয়টা আমি একটু ইয়ে করি। সেটা হচ্ছে যে ওনার যে তথ্য, সেই তথ্য সব মিলছে আপনাদের সাথে, কিন্তু উনি আপনাদের কাউকে দেখে চিনতে পারে নাই। ওনাকে আমরা যে ছবিগুলো দেখাইছি, এই যে সে ছবি, এই একটা ছবি, এটা আমরা দেখাইছি, উনি কাউকে চেনে নাই। ওনাকে আমরা এটা দেখাইছি, এখানে আপনার মায়ের ছবি আছে, এটা আপনার মা, ঠিক আছে, উনি কাউকে চেনে নাই। এখন মূল কথা হচ্ছে দুইটা কাজ আপনাকে করতে হবে। এক, যেহেতু আপনি ওনার যে বয়সের 3-4 বছরের ছোট ছিলেন, হ্যাঁ, তো আপনার ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা ওনার সঙ্গে, যেটা একটু বলে ওনাকে মনে করাতে পারেন, এটা দেখেন এক। আর 2 নম্বর হচ্ছে আপনার মা কিংবা আপনার বাবার শেষ বয়সের দিকের কোনো ছবি আছে কিনা, বা ওই ছোটবেলার কোনো ছবি আছে কিনা আপনার কাছে, যেটা আপনি আমাদেরকে এখন পাঠাতে পারবেন। হ্যাঁ, একটু পাঠান, আমি লাইনে আছি। আপনি পাঠাইলে আমি ওনাকে একটু দেখাবো। আপনি দেখেন মন থেকে কি আসে। দাও, ওনাকে দাও। তো ভাবির ছবি থাকলে একটু বড় করে ছবিটা পাঠাই দিস। আচ্ছা, পাঠাচ্ছে। তাই বুঝবে নয়। মার যখন বিয়ে হয়েছে, তার আপনার বছর দুই পরে ছবি, 1 বছর পরে ছবি তোছে, যে নতুন যে তার বিয়ে হয়েছে, তার চেনে নাকি? কো দিছো ছবি দিছো? হোয়াটসঅ্যাপে দিছে, একটু বের করো। ভাই আপনি লাইনে থাকেন। মামা আছে, এটা ছবিটা দেখেন তো, দেখেন এই ছবিটা দেখেন। মামা আছে, দেখ। হ্যাঁ হ্যাঁ চিনছো? হ্যাঁ, এটাই। হ্যাঁ, এটা কি? দারুণই বল। পরে যে বিয়ে হয়েছে যার সাথে সেই ছিল, হুম, চালাতে কাজ করতে হবে। হ্যাঁ, চালাতে কাজ করতে হবে। চিনছো? এটা কি আপন বাবা না সৎ বাবা? দাঁড়ান, সৎ বাবা। আর সাথে যিনি আছে? সৎ বাবা। হ্যাঁ, আর মা। আমার ফুফুদের সবাই জিজ্ঞেস করছে, আমি ছোটবেলাতে জিজ্ঞেস করতেছি যে ফুফু সেই কথা ছবিটা ছিল না মানুষ। সবাই বলে যে তোমার আব্বার ছবি কিনছো নাকি? আমি সবার দ্বারা জিজ্ঞেস করছি, আজকে থেকে না। নাই আব্বা নাই। বাবার কোনো ছবি নাই? ওর আপন বাবার কোনো ছবি নাই? না, আপন বাবার ছবি আমাদের আছে, জীবন অনেক ঝড় তুফান, বুঝলেন? ছিল, হয়তো বা ফেলে দিছে ওনাদের জায়গা থেকে। আমাদের সময় মনে করেন হয়তো আমরা আমার আব্বা ছোটবেলা আমার গর্ভে জানেন, ছবিটা আমি একটু দর্শকদের দেখাই। বুঝলেন? আমার আব্বা ছোটবেলা আমাদের গর্ভে থাকতে মারা গেছে। আমার মনে করেন সোহেল ভাই লাইনে থাকেন। অনেক কষ্ট আছে। অবশ্যই। এইটা হচ্ছে ওনার সৎ বাবা আর মায়ের ছবি, আপন মায়ের ছবি। এটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা দরকার হলে এটাকে জুম করে নেবেন। সোহেল ভাই আমার সাথে লাইনে আছে কোনার দিকে, সোহেল ভাইয়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এ হচ্ছে ওনার সৎ বাবা, আর হচ্ছে হলো নিজের মা। তো এখানে একটা বিষয় যেটা ভাই, সেটা হচ্ছে যে উনি হ্যাঁ বলতেছে যে এটা ওনার মা, কিন্তু আপনি কি এটা দেখে চিনতে পারছেন নাকি আরো সময় নেবেন? সৎ বাবা আমি দেখেছি, চিনা পাওয়া যাচ্ছে, মাও দেখে চেনা যাচ্ছে। এটা ঘোলা লাগছে, তো একটু ঘোলা লাগতেছে। দরকার হলে আমরা আপনাকে ইয়ে দিব, এই যে আপনার মায়ের দুই ছবি একই রকম। আমরা দরকার হলে আপনাকে লাইট দিয়ে দেখার ব্যবস্থা করবো। আরো ওনার চোখের পাওয়াটা আগের মতো নাই, যেটা আমার কাছে মনে হচ্ছে। আপনারা তো বুঝতে পারছেন, সবই এখানে চকচকা ঝকঝকা লাগতেছে। হ্যাঁ, একটু ফ্ল্যাশ দিয়ে একটু ব্যবস্থা করো তো, এটাকে আরেকটা মোবাইলের ফ্ল্যাশ দিয়ে একটু স্ক্রিনে ফেলে ব্যবস্থা করে দেখানো যায় কিনা। বাবা নাই, মা নাই, আলো বাড়ি দিয়েছিল। এখন দেখো একদম পুরো স্ক্রিনে আরেকটু দেখেন, ভালো করে দেখেন। মন থেকে না আসলে বলেন না, কিন্তু মন থেকে যদি আসে তাইলেই বলেন, ঠিক আছে? কোনো জোরা জবরদস্তি নাই। এটাই আমার মা। আপা ভালো করে বুঝে, আপা আপনি তো আমার বোন, এটা আমি 100% আমি জানি। এইটাই আমার মা। আবার শুনেন, গ্রামে যখন যাই না আমি, যখন গ্রামে কোটালি পাড়া যাই, বাপের গ্রামে যখন আমি যাই, তখন আমার কেউ ভালো লাগে না যে আমি করছি। আমি আমার বাপের মতো হয়েছি, চলাফেরা করি আমার বাপের মতো। আমরা 2 ভাই বোনই বাপের মতো হয়েছি, নিজের 2 ভাই বোন। আমার মা যে পরে যে বিয়ে করেছে, এই মাসে বিয়ে করেছে, সেই বেটি হয়েছে মায়ের লাখান সুন্দরী। আমরা হয়নি। আপনার বোন যেটা আসে সেটা মাশাআল্লাহ ওরকমই মনে হয়। হ্যাঁ, মায়ের লাখান সুন্দরী। আমি তো খুশি, আগে হেনি কই
কিন্তু উনি আমাদেরকে ফেস দেখাতে চায় না, আপনি পরে দেখে নিয়েন। উনি গুরুত্বপূর্ণও না আসলে ভিডিওর জন্য, সেজন্য আমরা আসলে প্রথম থেকে বলতেছিলাম, কনভিন্স করতেছিলাম, বাট ওনার যে রিলিজিয়াস বিলিফ সেটার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। সুতরাং সেই জায়গা থেকে আমি কোনোভাবেই এটাকে করতে পারি না, ইনসিস্ট করতে পারি না। আর উনি ফ্যাক্টও হয়ে দাঁড়ায়নি আসলে আজকের এই ভিডিওর জন্য। হয় পরিফুফু চিকন আসলে যে মোটা হচ্ছে। হ্যাঁ জি, পরিফুফু যখন রয়ে গেছে আপনারে মা আমার বলছে যে আমার সন্তান আমাদের না করে গেছে, যে আমার সন্তান আমাদের না করে গেছে, আল্লাহ সবসময় মা কাঁদতো যে আমার সন্তান একবার আমাদের করে লয়ে গেছে। দাদি দিয়েছিল। আচ্ছা, এবার আমাকে একটু দেন, আমি কিছু কথা বলবো ওনার সঙ্গে, দেন। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা ভাই, সোহেল ভাই, আমি কিছু বিষয় আপনার সাথে একটু কথোপকথন করি, সেটা আমাদের দর্শকদের জন্য একটু সুবিধা হবে, হ্যাঁ, একটু বোঝার জন্য একটু সুবিধা হবে। সোহেল ভাই আমাদের সঙ্গে লাইনে আছেন। সোহেল ভাই, আমি কথা বলতে বলতে হয়তো এখানে জোহরের আজান দিয়ে দিবে, তো আমি ওই আজানের সময়টাতে আমাদের ভিডিও চলবে, কিন্তু পজ দিয়ে দিব আমি। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে যে ও হারানোর পরে আপনার ফুপুর বাসা থেকে হারাই গেল ইন্ডিয়াতে গিয়ে, এবং আমি এরকম একটা কথা শুনেছি যেটা আমাদেরকে আরিফ বললো, আপনার এরপরে আপনার ফুপুর সাথে বোধহয় আপনি রাগারাগিও করেছিলেন এবং আপনি নিজে ইন্ডিয়াতে গিয়ে খোঁজ করেছিলেন। ঘটনাটা আমাকে একটু বলেন তো, এটা কি সত্য না মিথ্যা? জি জি, আমার পাসপোর্টের ভিসা পাঠিয়ে দিয়েছি, আপনারা দেখবেন পাসপোর্টের ভিসা ইন্ডিয়াতে ভিসা লিখেছি, সেই ভিসাও আমাদের আছে। আচ্ছা, দেখতে পারেন ইন্ডিয়ার? জি, আমি বাংলাদেশে বিজনেস করছি, তো বিজনেস বিষয় টুরিস্টে যখন আমি বিজনেস পাইছি, আমি ইন্ডিয়া গেছিলাম, নয়াদিল্লিতে গেছিলাম, নয়াদিল্লিতে যে বিশেষ পাইনি। নয়াদিল্লিতে কেন গেলেন? সে আমার ফুফু নয়াদিল্লি থাকতো, পরে গেছি। পরে নয়াদিল্লিতে গেছেন? আচ্ছা, হ্যাঁ। আর ফুফুর আমি বলছি যে ঠিকানা বলেন, আমার ঠিকানা, আমার ফুফুর সাথে ঝগড়া করছি, সবার সাথে ঝগড়া করছেন আচ্ছা, যে এরা করতে পারে। আমার দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ। আমি ছোট থেকে আমার বাপ মারা গেছে, হ্যাঁ, তারপরে আমার আম্মা যখন তুমি বিয়ে হয়েছে, সেও বিষয় আমার দেখে না। আচ্ছা, তো এই পর্যন্ত আমার খুব কষ্ট, আমার জীবনে গেছে কষ্ট কষ্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, একবেলা কি ঠিকমতো থাকতে পারি না, ঘুমাইতে পারি, ফুপুরে অনেক গরিব, ফুপুরে থাকলে ফুপুরে 2 দিন খাইলে তার 3 দিনের সময় রাগ হয়ে গেছে। আমার ফুপুরের সামনে আছে, ফুপুরে রাগ হয়ে যাবে, কি জানো ফুপুরে অনেক গরিব ফুপুর আমার। আমি আমার বাপ মাও খায় না, বাপও খায় না, আমি কি করতাম, ওই আমি 2 টাকা 3 টাকা করে কাম করতাম প্রতিদিন, নিজে কাম করে নিজে খাইতাম। কি বাপ তো নাই, বোধহয় মা কাছে আমাদের বিয়ে হয়েছে, আমার খুব কষ্ট, আমার জীবনে গেছে কষ্ট কষ্ট। এক লাখ এখন বড় হয়েছি, বড় করে বিয়ে শাদী করলাম, বিয়ে করছি অল্প বয়সে ভাই, বিয়ে করছি অনেক অল্প বয়সে। আমি যারা বিয়ে করছি সে আমাদের 2 বছরের বড়, কিছু করার নেই, আমার লাইফে একটা গার্জিয়ান দরকার। আমার সে এরকম একটা মেয়ে পাইছি, সে খুবই জ্ঞানী। হিসাব করলাম আমার তো জীবনে কেউ নাই, আমার জীবন কিন্তু একটা দেখা গেল ভাত খাওয়ার লোক লাগে, তো আমি তার বিয়ে করলাম, বিয়ে করলে তারা জীবন কাটালাম। এগুলো সত্য কথা। কিন্তু আমার যে ফুফুরা, আমার 2টা ফুফু পরি আর নবী দুজন এখানে আছে, যখন আমার বোনের নিয়ে যায় তখন আমার আম্মা বলছে, আমার আম্মা না বলে লয়ে গেছে, হ্যাঁ, তখন আমার ছোটরা কিভাবে নবী ফুফুদের কাছে যে আমার মেয়ে তোর বাসায় আসছে, তো নবী ফুফু সে জবাব দেয় যে না, আমার ভাইজি আমরা ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছি। তখন আম্মা বলছে যে তুমি যে আমার মেয়েরা পাঠালে, তুমি আমাদের জিজ্ঞাসা করবে না? তো আমাদের ভাইজি আমরা পাঠাইছি, ওদের কি জিজ্ঞাসা করবো? আমার ভাই যেন বহুত কাছে, এখন সে এখন বসে রয়েছে, আমাদের ভাইজি আমরা পাঠাইছি, তোদের কি জিজ্ঞাসা করবো? আমার বাপ নাকি তখন আমার অনেক তখন আমার আম্মা ধরেন 2 মাস 4 মাস 6 মাস পর কাঁদতো, কি যেন আমার আম্মার সত্যি রাগারাগি করতো। আমার আম্মা বলতো তখন, বলেন, তখন আমার রাগারাগি করতো, আমার কাঁদতো অনেক, যে এখন যদি লাভি থাকতো তোরে বলতো যে তুই আমার জন্য কিভাবে করবো। আমার আমার সবসময় কাঁদতো। আর সবচেয়ে বড় কথা হলো আমার পরিফুফু যে আমার বোনের নিচে না বললাম, সবচেয়ে বড় বড় জীবনে আমার কান্দন আমি দেখছি, আর কেউ দেখে নাই, আমি তার সন্তান আমি দেখছি। আমার সে কানুকে দেখবো না। আমি ইন্ডিয়া গেছি ভিজিটে, আমার পরিফুফু বলছি, জায়গা ঝগড়া করছি, সবার সাথে কম বেশি ঝগড়া করছি, ফুফুত ভাইলে ঝগড়া করছি। আমার ফুফুত ভাই যে আর্মি বর্তমানে যে কুয়েত আছে, সে বলে যে নসিব ছিল, ওই নসিবে আমি নসিবে দোষ দেবো না। একজনের সন্তান যদি বলে যায় এটা নসিবে আমি দোষ দেবো না, আপনার সন্তানটা নিয়ে যাও দেখি নসিবে তখন দোষ দিয়ে। আমি ঝগড়া করছি তখন সে আমার পরিফুফু, সে তখন গর্ভবতী ছিল, তার সন্তান এর জন্য আমার বোনে নিয়ে গেছিল। তখন আমি তো ছোট, আমার বছর বয়স, তখন আমার বিয়ে হয়েছে, আমার দেখার জন্য আমার বোনের দরকার আমার ছিল না। সে আমার বোনের সে না বলে লেগে গেছে। সবচেয়ে বড় খারাপ জিনিস, আমার ফুফুর সাথে আমি বহুত ঝগড়া করছি এর জন্য। সে বলে যা আছে ভুলে যাবে, আমি জীবনে বলতে পারবো না, জিজ্ঞেস করার পরে তাহলে সে ঝগড়া করছে। সবচেয়ে বড় কথা হলো এটা অরিজিনালি আমার ভাই, কোন এখানে অরিজিনাল আমার শুনেন, আমার বোন আমি বুঝি, আমাদের বোনের চেহারা আমার চেহারা অনেক মিল আছে, সেই ক্ষমতা ছিল। কিন্তু বাগেরহাটের ওনার এত কিছু মনে থাকলো কিভাবে? আমি একটু প্রশ্ন আপনাকে করলাম, আজান হচ্ছে, আজানটা একটু শেষ হয়ে নেই, একটু অল্প 2 মিনিটের মতো একটু ওয়েট করেন প্লিজ। আচ্ছা,
ভাই আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম সেটা হচ্ছে যে বাগেরহাটের ওর এত সুন্দর করে এত স্মৃতি মনে থাকলো কিভাবে, মানে বাগেরহাটে কে ছিল আপনাদের? ও আচ্ছা স্যার, বাগেরহাটে কে ছিল এটা আমি জানি না, আমার আত্মীয় ছিল এটা আমি জানি। বাগেরহাট আমারও লেগে গেছে, আমার দাদি আমাকে দাদি নিয়ে যেত? কখনো কখনো আমার দাদি নিয়ে যেত বেশি, দাদির সাথে বেশি চলাফেরা করিস। হ্যাঁ যখন আমার নতুন বিয়ে হয়েছে, যখন ওই বিয়ে হয়েছে তখন আমার আম্মা ওই সংসারে ব্যস্ত। আচ্ছা আমাদের মানে অত মানে মানে খেয়াল করে কি আমি জানি না, ও তো আমার দাদি আমার নিয়ে গেছে। আমি দেখতাম ছোটবেলায় বুঝতাম যে আমার দাদি আমার বাগেরহাট নিয়ে গেছে, খানজালি মাজার ওইখানে 2 বার নিয়ে গেছে আমার বাগেরহাট, 2 বার বাগেরহাট 2 বার নিয়ে গেছে আমাকে, 2 বার, একবার না 2 বার নিয়ে গেছে আমার দাদি। ওইখানে ওই নদীর ঘাটে সৌমিলের সামনে একটা বেড়া টিনের ঘর, মানে বহু ভাঙ্গা ছিল, বহুত পুরোনো ঘর, সেখানে থাকতো। ওইখানে আমার নিয়ে যেত, ওইখানে নিয়ে 2 দিন থেকে আবার দাদি আসতো। আমার দাদি আবার কাগজ রাখতো। কাগজ টোকাইতো? হ্যাঁ হ্যাঁ জি জি জি, এটা তো বলেন নাই আপনি। আমি বলেছি কাগজ টোকানোর কথা বেসিক ভিডিওতে বলছেন। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ, তারপর? আমার নিয়ে কাগজ টোকাইতো আমি দেখছি, আমার দাদি আমার নিয়ে কাগজ টোকাইছে। আচ্ছা, অত্যন্ত দরিদ্র ছিল। তখন তো আমি কইছি তো গরিব আসলো। দোলাই খাল, আপনার দোলাই খাল তো দোলাই খাল 10 কোট হাই কোট, ওইখানে আমার দাদি আমার নিয়ে ছোট থেকে আমি টাকা, ওইখান থেকে আমার দাদি কাগজ টোকাইতো, আমি আমার নিয়ে যাযাবর ছিল, এখানে কিছুদিন ওখানে কিছুদিন এখানে কিছুদিন, যেভাবে পারে সেভাবে। আচ্ছা সোহেল ভাই, একটা কাজ করতে পারেন কিনা, আপনার বোনকে আপনি কিছু জিনিস মনে করাই দিতে পারেন কিনা? ওনার তো অনেক কিছু মনে পড়তেছে না, একটু টুকটাক করে কিছু মনে পড়াই দিতে পারেন না? দাদিকে নিয়ে কোনো কথা, মাকে নিয়ে কোনো কথা, বাবাকে নিয়ে কোনো কথা একটু মনে করা দিতে পারেন কিনা? 2-1টা দেখেন তো ওনার মনে পড়ে কিনা। না ও হনো যেমন দাঁড়ান ওনাকে, ওনার ভাই বোনের কথা বলতে হনো এমন আসলে কথা কম কইতো। আপা কথা হলো শুনেন, দাদি তো আমারও বাগের লেগে গেছে, আপা খানজানি মাজার লেগে তো ওইখান থেকে সৌমিলের বাড়ির নিচে আমারও লেগে গেছে। হ্যাঁ তো দাদি লেগে আমি কয়েকদিন কাগজ টোকাইছি, দাদি আমার নিয়ে কাগজ টোকাইতো, অনেক ভাবতে পারতো না, বুঝাই গেছিল না, আমি দাদি লেগে কয়েকদিন কাগজ টোকাইছি। কি করবো, আমারও খুব কষ্ট, আমারও কেউ একবেলা খাওয়াইতে চায় না, একবেলা খাওয়ালে 2 বেলা খাওয়াইতে চায় না। এদিকে মা গেছে বিয়ে হইয়া, সে বাপ তার বয়স যখন শারমিন এক হলো, সন্তান এক হলো শারমিন, সে আশা করে সে তোমার সে এলাও করে না, তো এলাও করে না। আর মাও ওই লোক যখন আমার রাগ হইতো না, তখন আমার মাও অনেক আমার হয়তো বাবা তুই একটা জায়গায় কি লেখা এত কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার সামনে তোর গায়ে হাত দেয়, কিছু বলতে পারি না, আর আমার কোনো ঠিক ঠিকানা নেই, পয়সা মুখ আমি ওই কিছু ওইসব নিয়ে তখন থাকতে পারবো। কত হলো হ্যাঁ, দাদি লোক দাদুর লাগে, দাদি কাগজ টোকাইতে। আমার সবচেয়ে বড় কথা হলো ফতেমা ছিলেন, ফতেমা নবী আবার বড় মেয়ে ফতেমা আসলো হলে। হ্যাঁ হ্যাঁ মোটা ছিল, ফতেমা মোটা ছিল, খেলা সব হ্যাঁ কালো, কালো কালো হ্যাঁ কালো। মার কি মনে আছে আপনার? মার জেলা মনে আছে তো, মা মেসে পা করতো, ওই মানুষ ধান মেসে করে আমি জানি, মেসে পা করতো, বাবু ওদের কাজ করতো, আমার আব্বা সিমেন্টে কাজ করতো। হ্যাঁ যখন পরে বিয়ে করলো না, সে কত চাইলারে কাজ করতো। হ্যাঁ চাইলারে হ্যাঁ চাইলারে ছিল বাংলাদেশ কই যেরকম মানে রোড আছে, রোডের ডাই সাইডে। হ্যাঁ 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 কলার আড়ত আছে, কলার আড়ত দিয়ে যাওয়া লাগে। কলা আছে, ওটা কেলাপট্টি, ওটা কেলাপট্টি, কেলাপট্টি ভেতর থেকে যাওয়া লাগে। যা বোঝো তাই করতে আছে। কেলাপট্টি ও কলা বাগান একই কথা। মা তখন পাকের কাজ করতো, মা পাকের কাজ করতো। বাদামতলি নাম খেলা আছে, বাদামতলি ফলের আড়ত। হ্যাঁ ফলের আড়ত আছে। হ্যাঁ ফলের আড়ত, কলাপট্টি, কলা বাগান, এই কলার আড়ত কলাপট্টি কয়। কলাপট্টি তারপর চালের আড়ত, সব একখানে আছে এখানে। আমি কলা আড়ত ভেতর থেকে আমি যাওয়া আসা করতাম। কলার ভেতর থেকে যাই একটা সোজা যাই একটা থম্বা আছে, থম্বার ওই পাশে চালের ঘর আছে, ওটাই কাজ করে। হ্যাঁ কি লেখা তার কলাপট্টি আমরা বুঝাই, তাও আমি বুঝাই। আমাদের তখন গুজারা ঘাট ছিল, নাম ছিল গুজারা ঘাট। একটা ঘাট ছিল হলো সদর ঘাট আর বাদামতলি ঘাট। আপনি মা আমি সবসময় গুজারা ঘাটে গেতাম, বাদামতলি ঘাটে গেতাম। বাদামতলি ঘাটের নাম নেই, ওই কলাপট্টির আওতা যাওয়া লাগতো। হ্যাঁ এই আবার কাছে এই নতুন আব্বা, আমি তো আব্বা জীবনে পেতাম না, তারা কিছু দিত না, আব্বা পেতাম না, মামা পেতাম, কিছু বলতাম না তারা। বাবার কবর নিয়ে কিছু জিজ্ঞেস করেন তো। বাবার কবর কোথায় আছে তুই বলতে পারবো? মা কোন হ্যাঁ 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 কোথায়? বটগাছ ওটাই। ও কলকে 7 হাত 2 ভাই বোনের হাত ধরে নিয়ে, ছোট আসলে আমিও ছোট, 2 ভাই বোনদের হাত ধরে এক হাত ধরে মিলে গেছিল কবরের কাছে মাটি দিবা। আর বটগাছ আছে ছোট, তোমার বটগাছটা ছোট আসলো, বড় হয়েছে এবার।
এটা কোথায়? এটা এই যে ঢাকাত। ওটা কি ঢাকাতেই? কবরটি ঢাকাতেই? হ্যাঁ, কবরটা ঢাকাতেই, বাবার কবর ঢাকাতেই আছে। এখন কি আছে? কবরটা আছে? না না, হ্যাঁ। এখন কবর থাকে, কবর হাজার কত হাজার কবর উঠে কি গেছে। বলে? হ্যাঁ, জিঞ্জিরা কালী কইছি হ্যাঁ ওটাই আমি তো কইছি, আমি এই যে ভিডিওতে বাজার কইছি। নামতে বাম সাইডে গোরস্থান বাজে। বাবাকে নিয়ে দুই ভাই বোনের কোনো স্মৃতি মনে আছে? হ্যাঁ। আপন বাবাকে নিয়ে কোনো স্মৃতি মনে আছে? কোনো ঘটনা মনে আছে? আপন বাবাকে তখন এই ছোট আসলো। আবার কি মানে আমি তাও বলি আপনারে, বলুক, হ্যাঁ শুনেন। আবার টিভি রোগ ছিল, হ্যাঁ হসপিটালে ভর্তি করছিল। হ্যাঁ, বারান্দায় ফেলে দিয়েছিল। মা আমার কয়ে গেছে যে তোমার আব্বা টিবি রোগ ছিল, হসপিটালে আমি ভর্তি করছিলাম। তোমার আব্বা সে পলে গেত গা, সে খুব মানে পলে গেত গা, সে চিকিৎসা করতে চাইছে না। সেইটা দুঃখ দেবো তোর আব্বা মারা গেছে। আমি তোর আব্বা বহুত কষ্ট করছি। ও রে আল্লাহ, তুমি হিদায়াত দিও মৃত্যু বান্দারে মাবুদ। আবার মানে টিবি রোগে মানে খুব তখন তো এত দাম ডিজিটাল যুগ, চিকিৎসা আছে, তখন তো চিকিৎসা ছিল না। তখনকার আমলে এখন তো বোধহয় সবকিছু চিকিৎসা দিয়েছে। মা বলে গেছে, তখন আমি ছোট ছিলাম। হ্যাঁ, ও ছোট আসলো, ছোট আসলো। বাপ যখন টিভি রোগ হয়েছিল, রক্ত বমি করেছিল, রক্তই শুধু বমি করেছিল বাপে। মা বলে গেছে আমার। এখন ঠিক আছে, দেন ওনাকে আমি শেষ করি। আরেকটা কথা বলো। আপনি শারমিন রে কোনো সময় খুন্তি দিয়া কি গরম করুন স্যাক ভুলে গেছিলেন? দিয়েছিল মানে দেবে না, আমি আমার কলতা আসলো, কান্নাকাটি করেছিল, আমি গরম চুলালে আসছি, ওই হাত লাগাচ্ছে, মুই দাওনি, ওই হাত দিছে। ওই দাগ এখনো আছে শারমিনে, সেই দাগ শারমিনে এখনো আছে। মা বলে গেছে আমারে, বলে গেছে। না মনে কইতাছে যে আমি কোলে লইয়া আগা গেছি আর খুনতি লাগছে। সেটা দাগ এখনো আছে। আচ্ছা ভাই, আমার মনে হয় আমরা অনেক দূর আগায় গেছি। হোপসো, দেখা যাক কি হয়। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? আমরা এখন আপাতত রাখছি। শারমিনকে আমরা শারমিনের হাতটা দেখাবো, ঠিক আছে? জি, থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। শারমিনকে বোঝায় বলো যে আপনার ফেস দেখাবো না, কোনো হাতের কোনো ঘটনা কোনো কিছু আছে কিনা, ওই অবস্থায় আসতে। আপনি একটু বাইরে যান, হ্যাঁ, নিয়ে যাও, যান। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটা অনেক বড় হচ্ছে, এবং কেন বড় হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন। আমরা কোনো কিছুই না, আপনি বসেন, কোনো কিছুই আমরা জোর করে কোনো কিছু করতে চাই না। ন্যাচারালি ইট হ্যাজ টু বি সো। সেই জায়গা থেকে এটা বড় হচ্ছে, এবং যেভাবে হচ্ছে আপনাদের ধৈর্য নিয়ে দেখতে হবে। সেটা আমি স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। মামা আসেনি? তোমার মামা এখানে থাকে না? কোথায় থাকে? তোমার মামার দেশে থাকে। দেশ থেকে আসেনি। আর মামা আমার তো একটা মামা, সে হয়তো নিউজ পায়নি, এখনো পাইছে কি? তোমার ভাবি বলতে পারবে। আপনি সেটা পরে হিসাব নিয়েন। সবাই তো আর আসা সম্ভব হয় না, অনেকে আসছে, 8-10 জন আসছে। আমরাও লিমিটেশন করে দিই যে এত লোক আসা যাবে না, কারণ এখন করোনা আরো বাড়তেছে। সবার জন্য তো বোঝার একটা ব্যাপার আছে। হ্যাঁ, যদি আপনি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি নিজে গিয়ে খোঁজ করে দেখে নিন, কথা বলে নিন, সেটা আপনি আপনার জায়গা থেকে হিসাব করে নিন। আপনার জায়গা থেকে যার জন্য করা তাই না, তুমি করবে একদম। মানুষ তো চিরকাল বাসে থাকে না মা, কেউ বাসে থাকে না চিরকাল। সবার যেতে হয় দুনিয়ার থেকে। আইসা আমার, কাল তোমার, সবারই যেতে হবে বাবা। আসুন, বস, বন্ধ করে দাও, ডান পাশে বস। আপনার ওর সাথে কোনো একটা স্মৃতি আছে, কোনো কিছু খুন্তি নিয়ে বা কোনো কিছু নিয়ে? কি হয়েছে একটু বলেন তো ঘটনাটা। ও বলতে পারবে না। আপনি বলেন। হ্যাঁ, আমি যতটুকু জানি মার মুখ থেকে শুনছি। হ্যাঁ, ছোটবেলায় আর কি আপা আর কি খুন্তি দিয়ে না কি দিয়ে, মানে এখানে আমার পেটের মধ্যে আর কি গরম ছিল তো, মানে 2 সাল লাগে গেছে, তো একটা দাগ হয়ে গেছিল। আপনি বলেন তো। হ্যাঁ, খুন্তি আমি দেইনি, মানে খেলার চলে যে লাগে পড়েছে, আমি দেইনি। এটা কেন হয়েছে মা আমার, এটা এখানে দাগ? ওই জন্য মা আমাকে মারিছিল। তো কইছে এটা তোর লাভ লেপা, এটা ভুলবশত হয়ে গেছে, এর লেগে তোর এই দাগটা পেটের মধ্যে। তাহলে এটা হাতে না? না, হাতে লয়, পেটে। ওই জন্য মা আমাকে মারিছিল। ও ছোট, মনে করো ওইটার খেয়াল, ছোটরা যেটা করে আর কি, ছোটদের মধ্যে ওইটা খেয়াল নেই, হয়তো কোথাও লাগছে। ওনার নাম শারমিন। উনি আপনার ছোট দেখে গেছেন বাবা, বোন দাবি করতেছে, সৎ বোন যেটা আপনি বলেছেন। আসলে উনি এসেছেন আজকের এখানে। আপনার মায়ের পেটের মধ্যে আপনি একজনই না, পরে আরো হয়েছে? আরেকজন হয়েছে, 2 জন হয়েছে। আমার পর 2 জন হয়েছে, একটা ভাই একটা বোন। আপনারা কি কোনো ছবি রেখেছেন আপনার মায়ের? পরবর্তীতে ছবি তুলে রেখেছেন আপনাদের জায়গা থেকে? কোনো ছবি আছে আমাদের জায়গা বলতে কি শেষ সময় নাকি, মানে লাস্টের দিকে হোক বা যে ছবিগুলো তোলাই হোক, থাকার তো কথা আপনার মায়ের সঙ্গে, আপনাদের কোনো ছবি এগুলো কি আছে? আচ্ছা বলতে আমার ছোট বোনের মোবাইলে মেমোরি কার্ডে, কেন যেহেতু
আপনাকে বুঝে কিভাবে বলবো, এখন মানে ছবি তো রাখার নিয়ম নাই, এজন্য আর কি মেমোরিতে করে রাইখা দিছি তুলে, ওইটা আর কি আমরা সচরাচর মোবাইলে রাখি না, আচ্ছা মানে সামনে দেখি না আর কি। না ঠিক আছে, আমি আপনাদের বিলিফের প্রতি আমার রেসপেক্ট আছে, এক একজনের এক এক রকমের বিলিফ, সেটার প্রতিও আমার রেসপেক্ট আছে, কিন্তু আমাদের আসলে বিষয়টা অনেক সিচুয়েশনাল, সেটা আপনি দেখেই বুঝতে পারতেছেন আসলে ওনার জায়গা থেকে চেনার যে বিষয়গুলো সে কারণে। ঠিক আছে, এবার আপনারা দুজনেই বাইরে চলে যান, আমি ওনার সঙ্গে কথা বলবো। যান, ঠান্ডা মাথায় চিন্তা করতে বলবো। দেখেন, আপনি যা বলছেন সে অনুসারে আমরা একটা পরিবার নিয়ে আসছি, কিন্তু আমরা কোনোভাবেই সিদ্ধান্ত দিচ্ছি না আপনাকে এটা আপনার পরিবার কি পরিবার না। এই পরিবারের কথা অনুযায়ী যেটা বলতেছে, ওনাদের কথা অনুযায়ী আপনার বাবা মা বেঁচে নাই। এখন সেটাও সত্য কি মিথ্যা, বা সেটা আপনি আপনার জায়গা থেকে বিশ্বাস করবেন কিনা, বা এই পরিবারকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না আপনার পরিবার হিসেবে, সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। আপনি যা যা বলছেন সমস্ত কিছু তথ্য হুবহু মিলেছে। এখন এই মেলার পরে যে বিষয়গুলো জটিল হয়েছে সেটা হচ্ছে কাউকে দেখে চেনার বিষয়টা। আপনি প্রথম পর্যায়ে আপনার মাকে দেখে চিনতে পারেন নাই, পরবর্তীতে আপনি যাই হোক কথাবার্তা বলে আপনি এক ধরনের চিনতে পেরেছেন বলেই আমাদেরকে জানাবেন। এখন সমস্ত কিছু মিলে আপনি আসলে কি বলতে চান? এটা কি আপনার পরিবার? আপনার এখানে আমি কাউকে রাখি নাই, আপনার আমি ভাইয়ের মতো। আপনি সমস্ত কিছু দেখে শুনে আপনি যা বলবেন সেটাই। সবই তো ফুবুকের সাথে মিল খাওয়াছে না, আমার চেহারা মিল খায় না ফুবুকের সাথে। চেহারা বাদ দেন, আপনি চেহারা আমার সাথে মতো আরেকজনের চেহারা এসে সামনে দাঁড়ান, সে কি আমার ভাই নাকি, হারানো ভাই নাকি? চেহারা বাদ দেন, আপনি ঘটনার মধ্যে থাকেন। ফুবুকের সাথে তো ওই তো ফুবুকের সাথে তো দেখ কথা হলো, বাচ্চারা সবই তো মিল খালো। ভাইয়ের সাথে কথা কোনো ভাই যেটা করলো সবই মিল খালো। বোন সৎ বোন এসে যেটা করলো সেটাও ঠিক খালো। এখন কি উপর তার উপর কি আমি কমবো? আপনার মনে কি বলতেছে? একটা জিনিস, মা নাই, মা থাকলেও নি হলো, আমি কার কাছে দাবি করবো না? কিন্তু এখানে কথা আছে, আপনি মা নাই বলে যে কান্নাকাটিটা করতেছেন এটা তো আপনার মাকে ভেবেই করতেছেন। আপনার কি এরকম মনে হচ্ছে যে এই পরিবার না তাহলে অন্য কোনো পরিবার যেখানে আমার হয়তো আমার মাটা বেঁচে আছে, এরকম কি মনে হচ্ছে? এখন আমি কিভাবে কি বলবো, সবই তো এটা মিল খাওয়াছে। হ্যাঁ, সবই মিল খেলে এখন কি হতে পারে আপনার জায়গা থেকে কি মনে হচ্ছে? কিছু বলতে পারছি না, আপনার মাথায় কিছু আসতেছে না? কিছু আসতেছে না। আপনি মানে হা না কিছু বলতে চাচ্ছেন না? আপনার কি আরো সময় নিতে চাচ্ছেন? আপনি যা বলবেন সেটাই। শোনেন, আপনার কারো কথা মাথায় রাখার দরকার নাই। আমি আপনাকে একটা কথা বলি, কষ্টটা আপনি নিজের জীবনে নিজে করছেন। হ্যাঁ, আপনি নিজে নিজে এখানে খুঁজতে আসছেন, লোকজন সবাই মিলে চেষ্টা করছে আপনার জন্য, ঠিক আছে, কিন্তু আমরা ভাই ব্রাদাররা আপনার মনের উপর জোর করে কোনো কিছুই চাপাই দিব না, ঠিক আছে? আপনার মন থেকে যেটা আসবে সেটাই। আপনি সারাটা জীবন যদি এদেরকে মানেন তাহলে মন থেকেই মানতে হবে, যদি সম্পর্ক রাখেন মন থেকেই রাখতে হবে। আপনি আজকে পাবলিকের সামনে একটা কথা বলে গেলেন, কালকে থেকে দেখা গেল মন থেকে আসতেছে না, সারাটা জীবন ধরে কষ্ট পাইতেছেন, এটা আমরাও কষ্ট পাবো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সবকিছু মিলেছে। যুক্তিবান মানুষ যেটা বলবে সেটা হলো যে হ্যাঁ এটাই আপনার পরিবার, কিন্তু তারপরও বেশ কিছু কথা আছে। আমাদের এই বৈজ্ঞানিক যুগে আমরা বলি ডিএনএ টেস্ট করার জন্য নিজেরা, যেহেতু আপনি ডাক্তারের অনেক সময় ধরে আছেন ডাক্তারি জায়গাতে, ওখান থেকে টেস্ট করা যায়। এবং আমি যেটা দেখলাম কিছুদিন আগে, আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম ডিএনএ টেস্টের উপরে, সেখানে নাকি কোর্টের, বাংলাদেশ সরকারের কোর্টের অনুমতি লাগে ডিএনএ টেস্ট করতে হলে। যদি হয়ে থাকে এটা সত্য, আমার জানা নেই, তাহলে বিষয়টা একটু জটিলই আমি বলবো। তো এই তারপর আমরা ডিএনএ টেস্ট করার ব্যাপারে উৎসাহ দিই দুই পরিবার যারা এসেছেন তাদের সবাইকে, এবং একই সাথে আমরা নিকটস্থ থানায় গিয়ে অবহিত করতে উৎসাহ দিই যে আমি এভাবে একটা পরিবার পেয়েছি, তাদের সাথে মিলে গেছে এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে বসবাস করবো, এই মর্মে থানায় একটা জিডি এন্ট্রি করে রাখলাম। তাহলে বিষয়টা অনেক বেশি আইনানুগ হয়। আমাদের কাজটা শুধুমাত্র খুঁজে দেওয়া, যেটা আপনারা নিশ্চয়ই জানেন। লাভলি, আপনি এখন এটা কি করবেন বলেন? যা আসে মন থেকে। আপনি যদি বলেন যে আপনি সময় নেবেন, আরো সময় নেন, আপনি যদি বলেন যে না পরিবার না, ফেলে দিতে পারেন, আপনার যা মন চায়। কি বলবো আমি বলতে পারছি না। কেন আমার চিনির কথা কেউ কিছু বলতেও পারছে না। ফুবুরা, হ্যাঁ, কার কথা? ফুবুরা কেউ চিনির কথা বলতেও পারছে না। চিনি যে পাথর যে দাগটা আছে, এই দাগটার কথা কেউ বলতে পারছে, শুধু নাকের কাঁটাটা চিনতে বলতে পারছে। আর জেলা কথা কিন্তু সবই তো মিল খালো। ফুবু তো ফুবুর সাথে গিয়েছি, কোয়ার্টার দেখেছি, সবই তো মিল খালো, সবই তো কথার সাথে কথা মিল হলো। এখন একটা জিনিস শুধু থেকে গেল, পাথরের দাগটা ফুবুরা কেউ বলতে পারছে না। যদি সবই যদি মিল খায়, একটা দুইটা যদি মিল না খায়, তাহলে ওইটা আমার মনে হয় না বড় কিছু। তারপর আপনি যেটা ভাবতে চান কোনো সমস্যা নেই। তো আমি ওর সাথে ভালোভাবে কথাবার্তা করবো, আরো কথাবার্তা বলবেন, আপনি আরো একটু সময় নেবেন, সময় নিয়ে তারপরে হচ্ছে হলো আপনি সিদ্ধান্ত জানাবেন যে এটা আপনার পরিবার কিনা। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় সেটাই ভালো হবে। আপনি যা বলবেন সেটাই আমাদের সিদ্ধান্ত, এ ব্যাপারে আমাদের আসলে কিছুই বলার নাই। এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যিনি এখানে আসেন তার সারা জীবনের কষ্টটা এখানে নিয়ে আসেন উনি, এবং
সেটা কখনো কখনো মুহূর্তের মধ্যে লাঘব হয়ে যায়, কখনো কখনো আমাদের অনেক সময় লাগে। আমরা কেউই হতাশ হব না, আমরা ওনাকে সময় দিব। উনি তো এখানে থেরাপি দিতে আসেনি, মাও নাই, বাপ নাই। আপনি আরো কথাবার্তা বলেন সবার সাথে, পরিবারের সাথে কথাবার্তা বলে আপনি একটা সিদ্ধান্ত দিয়েন। আর যেহেতু উনি প্রতি মাসেই একবার দুইবার করে আসেন, আমার অফিসের পাশেই উনি হলো থেরাপি দিতে আসেন, সুতরাং আমরা অপেক্ষা করব যে উনি 2 মাস লাগুক, 3 মাস লাগুক, আরো সময় লাগুক, এটা এই জায়গা থেকে উনি সময় নিয়ে উনি হলো জানাবেন আমাদেরকে যে আসলে কি হলো, মানে উনি সবকিছু মিলতে পারলো নাকি পারলো না, এই হচ্ছে বিষয়। তো আমি তাহলে একটু অভিভাবক যারা আছে, আমি তো ফ্লিপকার্টে যাবো না, ওনাদের সাথে একটু এখানে নিয়ে এসে আমি পুরো বিষয়টা বুঝাই দিই আমি শেষ করি। সবার সাথে না ভালো মতো কথাবার্তা কইতে হবে। হ্যাঁ, কথাবার্তা বলে আপনি আপনার সিদ্ধান্ত জানান, কোনো সমস্যা নেই। ওইখান থেকে একজন গার্ডিয়ান লাগবে আমার, আর এই পক্ষ থেকে ওনার হাজবেন্ডকে লাগবে। গার্ডিয়ান বলতে যে কোনো একজন ছেলে গার্ডিয়ান, আর ওই পাশ থেকে হলো ওনার হাজবেন্ড। এই দুজনকে নিয়ে গার্ডিয়ান ওদেরকে জিজ্ঞেস করো, ছেলে গার্ডিয়ান কে আসবে ভিতরে, জিজ্ঞেস করো, করে ওনাকে নাও আর ওনার হাজবেন্ডকে একটু ভিতরে নিয়ে আসো, দুজনকে পাশাপাশি বসাবো আমি। ছবির সাথে আমার মিল খাওছে। আমি তো ছবির মিল নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েন ঠান্ডা মাথায়, কারো কথা শুনে আপনি সিদ্ধান্ত নিয়েন না, আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিয়েন। আমার মতো আমি সিদ্ধান্ত, আপনিও তো একটা ছবি দেখাচ্ছেন, ছবির সাথে আমার কিছু মিল খাওছে নাকি তাই সেটা আমি আমার জায়গা থেকে কিছুই বলতে পারবো না, এটা আমাদের নিয়ম নাই অফিসিয়ালি। কারণ আমি একটা কথা বললাম আপনাকে, সেটা যদি আপনার অন্তরের মধ্যে গিয়ে দিতে, আপনার অন্তরের কথা না, আপনি আমার কথা শুনে সায় দিয়ে দিলেন, বিষয়টা ঠিক হবে না। হ্যাঁ, আপনার ভিতর থেকে যা আসতেছে তাই। ভাই আসেন ভিতরে, ওই পক্ষ থেকে যে কোনো একজনকে আসতে বলো, আসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন, ডান পাশে বসেন। আপনার পরিচয়টা ভাই আরেকবার একটু বলেন। আমার নাম মোহাম্মদ আবু মুসা। আবু মুসা, আচ্ছা। তো আপনার কি আরেকটা ভাই আছে, বড় ভাই? আমার বড় ভাই আছে শরাফত। শরাফত, হ্যাঁ। উনি বিয়ে শাদী করছেন কত বছর আগে? উনি বিয়ে করছে আরো 30 বছর হয়েছে, 20-25 বছর হবে আর 25 এর উপরে গেছে সম্ভবত। আচ্ছা, ওর বিয়ে খাইছে ছোটবেলায়, ওইটাও বলতেছে, তাই না? বড় কথা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যে বিভিন্ন লোকজন নিয়ে এসে ওনার সামনে বসায় কথোপকথন চালাইলাম, আপনাদের জায়গা থেকে আপনারা আসছেন সবকিছু মিল পায়া, এবং আপনাদের জায়গা থেকে ওনারা আপনার পরিবারের মানুষ সেটা মনে করে এখানে আসছেন। উনিও সমস্ত কথাবার্তা বললো, বলার পরে ওনার সিদ্ধান্ত যেটা, সেটা ওনার মুখ থেকে আপনারা শোনেন। আপনি বলেন। আমি আরো দেখি, উনি আরেকটু দেখতে চাচ্ছেন। মা বাসের নাই, বাপ নাই, কার সাথে কি করবো আমি? ভাইও নাই, ভাই বিদেশ, থাকলো নি তাহলে হলো নি, ভাই যদি কাছে থাকলো নি তাহলে ভাই হলো নি, ও বিদেশ থেকে কথা করছে, মা বাসের নাই, ফুবুকের সাথে আমি কার সাথে কি কথা? ভাইও বিদেশ থেকে আসুক, তারপরে হবে হেরি। ভাই বিদেশ থেকে আসুক, তারপরে উনি সামনাসামনি গিয়ে কথাবার্তা বলে, তারপরে হলো উনি সমস্ত কিছু দেখে শুনে একটু সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে যে এই পরিবারটা ওনার কিনা। আমি কি আপনাকে বুঝাইতে পারছি ভাই? না, বুঝাইতে পারছেন তো। আমরা তো ভাবছিলাম যে ওদের আমরা নিয়ে যাব, আমরা নিয়ে ওর চিকিৎসা করব, আমরা তো এটা ভাবছি। আমরা দেখি চিনছি, যখন আমরা কথাবার্তা সবই চলবে, সবই হবে। যখন তুমি বলছো যে আমি ক্যান্সার হয়েছে, জানলে কি আমার কেউ নেবে, তখন তো আমরা আরো আগ্রহ বেশি করছি যে আমরা নিয়ে তোমাকে চিকিৎসা করাবো আমরা। কারণ তুমি যদি না চাইতে চাও, তো তোমার জোর করে নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমি আর তুমি একসাথে খেলাধুলা করছি, ঢাকা থেকে যখন কালীগঞ্জে থাকতাম, তখন তোমরা তো একই বয়সী, আর তুমি আমার চেয়ে হয়তো 2-3 বছর ছোট। আমার নাম আবু সালে ভাই ছিল, তখন হয়তো তোমার মনে আছে কিনা, হয়তো আবু মুসালে কি ভোটার আইডি কার্ডে আবু সালে ছিল আমার নাম। কিন্তু আমরা একসাথে খেলাধুলা করতাম, খেলাধুলা মেলা ভাইয়ের সাথেই করেছি, বস্তিতে বসে। ফুফাতো ভাইরা, ফুফাতো আমি তোমার বড় ফুফুর ছেলে, খেলাধুলা করেছি অনেক ফুফু বেটার সাথে। আমরা দেখে ঠিকই চিনছি, যদি তুমি না যাও এটা তোমার ব্যাপারে। না মুসা ভাই, বিষয়টাকে বড় আগ্রহ নিয়ে আসছি আমরা, কিন্তু সবাই আসছি। ধরো যাওয়ার জন্য তো আমি করছি না, মা ওখানে মা বাসে নাই, আমি মা চিরকাল ঘর বাইসে থাকে না। তোমার বাপ তো তুমি থাকতেই মারা গেছে, তোমার মা হয়তো পরে মারা গেছে, আজ 2-3 বছর হয়েছে মারা গেছে। না মুসা ভাই, এখানে আপনাদের যে আন্তরিকতা, সেটাকে আমি স্যালুট জানাই, মানে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এতগুলো মানুষ নিয়ে আপনারা এখানে আসছেন এই শীতের মধ্যে কষ্ট করে। আপনারা থাকেন কোথায়? আমাদের বাড়ি তো গোপালগঞ্জ কোটালীপাড়া। এই যে আপনি যেখান থেকে আসছেন সেটা হচ্ছে টিহাটি পোস্ট ইউনিয়ন, কুশলা থানা, কোটালীপাড়া, জেলা গোপাল। ওদের বাড়ি টিহাটি ওদের বাড়ি, আর আমাদের বাড়ি হলো জামিলে, আমাদের গ্রাম। আচ্ছা, একই ইউনিয়ন। কিন্তু আমাদের এখানে অনুষ্ঠানের নিয়ম হচ্ছে, আপনি যদি ভিডিওগুলো দেখে থাকেন, ভিকটিম যা সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের বাইরে আমরা কেউই কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, একটু দাঁড়ান, একটা ফোনটা আসছে, হয়তো ইম্পর্টেন্ট কিছু। হ্যালো, কি বিষয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভিডিও কল নিয়ে ভিতরে আসো।
আচ্ছা ওনার ভাই, আপনার ভাই আপনাকে সম্ভবত আরেকটা কোন একটা জিনিস মনে করাই দিতে চাচ্ছে। আপনার ভাইও থাকুক তাহলে মিটিং এর মধ্যে, আমাদের ফাইনাল সিদ্ধান্তের মধ্যে একটু ওয়েট করেন। মা যেহেতু বাসের নাই, মা বাসে থাকলে মা সব কথা কওয়া পারলো হয়নি। আমি তো কইছি না যাবো না, যাবো সবার কাছেই যাবো। দেন আমাকে দেন। আচ্ছা সোহেল ভাই আপনি কিছু একটা মনে করাই দিতে চাচ্ছিলেন? হ্যাঁ মনে করাই দেন, উনি আছে আবার ফোন কলে, একটু ওনাকে দেন দেন। মানে আমার দাদি, আমার ফুফু, আমার আব্বা যেখানে থাকতাম বাবা, আমরা মেন্ডার বাড়ি নাম ছিল মেন্ডার বাড়ি। হ্যাঁ মেন্ডার বাড়ি, হ্যাঁ খেলা যাবা, হ্যাঁ হ্যাঁ মেন্ডার বাড়ি আবার খেলতে দেখেন কি হ্যাঁ মানে মেন্ডার বাড়ি থাকতাম, আমরা হলো মেন্ডার বাড়ি। আপনার হলো ফুফু, আমরা মা সবাই একলা থাকতাম, দাদি থাকতো একলা আমাদের। যাবে বাড়ি নাম ছিল মেন্ডার বাড়ি, থাকতাম এক জায়গায়, কিন্তু জায়গাটার নাম বলতে পারি না আমি। বস্তির মতো ঘর ছিল, বস্তির মতো ঘর আসলো। ওটা সত্যি কথা। বড় তো ছিল আমার তো। আপনি এত বড় সময় হারাই গেছেন, আপনার মন নাই। আর আমি আপনি আমার 2-3 বছর চলে গেছেন না, তাহলে কি আর মন থাকবো? তুমি যে ছিলে, আমি তো চলে গেছি ইন্ডিয়া ফুপুর সাথে। কে কে বলে মন থুম আমি ইন্ডিয়া ফুপুর সাথে গেছেন কিভাবে? ফুপু আপনার না করে গেছে, মা আমার বলছে। যখন আমার মা বলছে, মা গেছেন ওই ফুপুর গেছেন যে আমার মেয়ে কই, তোর সাথে আসছে। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কথাই হয়েছে। সোহেল ভাই আমার কাছে আসেন, ভিডিওটা দেন। সোহেল ভাই আমরা তো বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা একটু এখন একটা ফাইনালি একটা আপনার মানে বোন আপনি যাকে দাবি করছেন লাভলি, উনি যেটা বলতেছেন সেটা হলো যে আমার তো মাও বেঁচে নাই, এনাদের কথা অনুসারে বাবাও তো নাই, এবং আমার ভাইটাও দেশের বাইরে থাকে, যার সঙ্গে আমি কথা বললাম, যিনি বলতেছে আমার ভাই। তো ওনার কথা হচ্ছে যে আপনি দেশে আসলে আপনার সামনে সরাসরি দেখা করে তারপরে হলো উনি সবকিছু জেনে জুনে সবার সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত দিবে। এখন উনি সিদ্ধান্ত দিতে চাচ্ছে না, উনি হাও বলতে চাচ্ছে না, নাও বলতে চাচ্ছে না। এটা নিয়ে আপনার যদি কিছু বলার থাকে আপনি 1 মিনিটে বলেন, কারণ আমাদের এখানে যারা অতিথি থাকে তাদের সিদ্ধান্তই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ এখানে জোরাজুরি করার কিছু নাই, নিশ্চয়ই আপনারা যোগাযোগ রাখতে পারবেন পরবর্তীতে, কিন্তু অবস্থা কি দাঁড়ালো সেটা আমরা আমাদের পাবলিককে জানাবো, মানে দর্শকদের জানাবো। সেক্ষেত্রে আপনার কিছু বলার থাকলে আপনি 1 মিনিটে একটু বলেন প্লিজ। 1 মিনিট কথা হলো ছোটকালে আমরা আমাদের গ্রামের কখনো খেতাম না, গোপালগঞ্জ আমাদের গ্রামের খেতাম না। আমার দাদি সবসময় বাগান খেত আমাদের নিয়ে, আমাকে নিয়ে যেত, আমার বোনের নিয়ে খেতাম, পুরো খেলা যাবো। কখন দেশে খেত না, গোপাল খেত না, গোপালগঞ্জ আমাদের কেউ ছিল না, আমার দাদা ছিল না, আমার বাপ ছিল না, সব মারা গেছে, এই জন্য কখনো দেশে খেত না। সবসময় কিন্তু বাগান খেত, বাগানে থাকতো, খাইতো, ওইখান থেকে আবার ঢাকা এসে আমরা কাজ করতো। আমাদের এইভাবেই গেছে। দেশের বাড়ি আমারই মন ছিল না দেশের বাড়ি, আমি দেশের বাড়ি গেছি। আমার বাবা মারা পরে 20 বছর পরে আমি গ্রামের বাড়ি গেছি। বাগেরহাট থেকে আমার খেলা আছে, আমি বলতাম আমাদের বাড়ি বাগেরহাট। যখন আমি সাফল্য করছি তখন আমি জানি যে আমাদের বাড়ি গোপালগঞ্জ কোটালি পাড়া। এগুলো আমাদের না, কিন্তু এই সিদ্ধান্তের প্রতি কি আপনার সম্মান আছে কি না? উনি যে সিদ্ধান্তটা নিল যে আপনি দেশে আসবেন, তারপরে উনি দেখা সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে, তারপরে সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্তের প্রতি আপনার সমর্থন আছে কিনা? তোমার ভাইয়ের বউ আছে এখানে, তোমার নিয়ে একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। হ্যাঁ আমি তো আশা করি যে আমি জানি আমার বোন, এটা 100% ঠিক আছে। তারপর তার মন যদি গিটি থাকে আমি মনে করি গিটি না থাকে সবচেয়ে বেটার। কি জন্য এটা বলছি না, আমার বোন, এটা আমি বুঝতে পারি, আমার বোন যে আমি বুঝি, কি জন্য আমার বোনের চেহারা আমি বলতে পারি, আমার বোনের চেহারা আমি বলতে পারি। আমার সবচেয়ে কথা হলো আমার বোনের জিজ্ঞেস করেন যেখান থেকে নৌকা বানাইতো, সে নৌকার এই ঘাটের ওই পারে ছিল লঞ্চ ঘাট, এই ছিল আমাদের ঘাট। এটা খেয়াল করে দিন। না ওনার তো অনেক কিছু মনে পড়ছে, অনেক কিছু মিলছে, তারপরে উনি সময় চাচ্ছে। হ্যাঁ আমার মনে হয় যে সময়টা দেওয়া আপনাদের জায়গা থেকে একটু উচিত হবে, মন খারাপ করাটা উচিত হবে না। উনি যেটা চায় এখানে আসলে জোরাজুরি করে কোনো কিছু করানো ঠিক হবে না। এখন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে পারি, বাট আপনাদেরও তো সিদ্ধান্তের বিষয় আছে, আপনারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। আচ্ছা তা আমার খালারা চেনে, মানে আমার আম্মা আমার খালারা চিনবো, জিজ্ঞাসা করতে হবে খালা না, খালাকে বা না, ও চেনার ব্যাপারটা উনি সন্দেহ পোষণ করতেছে যে আমি চিনি না ওইভাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু করার নেই, তখন যেটা ভালো এটা করার সমস্যা নেই। আমার বোন যেটা ভালো চায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটু সময় নেব, হ্যাঁ একটু সময় দিতে চাচ্ছে উনি। জি থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। আপনি বোধহয় বুঝতে পারছেন, আপনি নতুন করে বলার কিছু নাই। এখন ভাই আমার মনে হয় আপনাদের জায়গা থেকে আপনাদের যদি বলার থাকে কিছু তাহলে ফাইনালি বলেন, বাট এখানে যিনি অতিথি আসবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নাই। উনি কিন্তু না বলতেছে না, আমাদের এখানে এরকম ঘটনা অনেক ঘটে, এখানে আসে অনেক কিছু মিল পাওয়ার পরেও তারা সময় নেন। হ্যাঁ একটু সময় নিয়ে মেলেন। ওনার দুঃখের জায়গাটা অন্য জায়গাটায়, উনি ওনার মাকে দেখতে আসছিলেন, উনি কিন্তু আসলে সাহায্যের জন্য আসে নাই, উনি কিন্তু প্রথম ভিডিওতেও একই কথাই বলতেছিল। আর আপনাদের উদ্দেশ্যটা অসম্ভব রকমের মহৎ, যে আপনারা বোনকে পাইছেন এত বছর পরে, এবং সেই বোনের যে অবস্থা আপনারা সেখানে ট্রিটমেন্ট করাবেন, সাপোর্ট দিবেন। সোহেল তো পুরো ঘন্টার পর ঘন্টা ধরে বসে আছে বিদেশে ওইখানে ভিডিও কলে। আমার ছোট ভাই এই যে মাসুদ, ওই যে সেনাবাহিনী চাকরি করতো, ও রিটায়ার্ড করে ও কুয়েত গেছে, ও বলছে যে ওরা নিয়ে চিকিৎসা করে। আমরা যখন পাইছি
এখন আমাদের তো মামা তো ভাইয়ের বোন, দুইটাই ভাই বোন, আর বেশি নাই। তো আর আমার মামু মারা গেছে আর আমার মামি মারা গেছে। এখন আমরা তো চেষ্টা করছিলাম, যদি ও না যায় আমাদের কিছু করার নেই, কিন্তু আসলে আমরা এখন যাওয়াটাই আমাদের কষ্ট। বলেন। হ্যাঁ, আমি তো যাবা চাচ্ছি না, কইছি না যাবো না। যাবে তো, যাবে, যোগাযোগ রাখবে, সবকিছুই করবে, সবই করব, কিন্তু আসলে পরিবারটা কিনা এটা উনি সিদ্ধান্তটা আর একটু সময় চাচ্ছে। এবং এইটা আমার মনে হয় যে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে আপনারা এখনো প্রসেসের মধ্যে আছেন। আমি নিয়ে এসে আপনাদের সাথে কথোপকথন করতেছিলাম, আমার 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে জিনিসটা আমি জানতে পারলাম এটা। আর উনি চাচ্ছে আরো সময়, ধরেন সেটা 7 দিন লাগলো, 10 দিন লাগলো, 15 দিন লাগলো, 20 দিন লাগলো। এখন সেই 15-20 দিনের জায়গাটা থেকে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ রাখেন, উনিও যোগাযোগ রাখুক। আপনারা তো নিশ্চিত আপনার বোন, তো এখন ধরেন বোনের যদি আপনাদের জায়গা থেকে যদি এভাবে বলি, বোনের যদি এমন হচ্ছে বোন পাগল হয়ে গেছে, বোনের স্মৃতি বিভ্রাট হয়ে গেছে, আপনারা ফেলে দিবেন? আমি আছি তো আপনারা এরকম মনে করে চেষ্টা চালা যান। আমি যে আশা নিয়ে আসুন আমার সে আশা তো হলো না। আমি মায়ের জন্য, তোমার মার ছবি দিয়েছেন না? না, চেনে নাই, প্রথম পর্যায়ে চেনে নাই, পরবর্তীতে বলতেছে হ্যাঁ আমার মা। ওই যে ওই মোবাইলে দিয়েছে ওই ছবিটি সৎ বাপের সাথে আছে, ওইটা আনা থেকে চেনা গেছে। তা উনি চিনছে, বাট উনি কনফিডেন্ট না। এটা আমার জায়গা থেকে আমি যেটা বুঝতে পারছি। অনেক মানুষ হয়তো আশেপাশে ছিল, বারবার ইম্প্রোভাইজ করার চেষ্টা করতেছে, সেই জায়গা থেকে মতামত দিচ্ছে। ছোটবেলা থেকে একটু সরল সোজা বলছেন, ও কিন্তু আমরা একটা লোক যে স্বাভাবিক চালাক, ও কিন্তু একটু স্বাভাবিক একটু ছিল ছোটবেলা থেকেই। আচ্ছা, ও কিন্তু যে পুরা চালাক সেটা না, কিন্তু স্বাভাবিক একটু ছিল। তাহলে আপনাদের বোনকে আপনারা নিয়ে গিয়ে বুঝান, সুন্দর করে দেখেন, ওনার জায়গা থেকে উনি সিদ্ধান্ত নেই। সেটা তো বললাম, এখন আমরা জোর করবে তো একটা মেয়ে জোর করবে না, যায় না। না আজকে নিয়ে যেতে পারবেন, কোনো কথা যাবো তো চাইনি, আজকে আমি কইছি তো আজকে যাবো তা করবো না। আমি চিন্তা করি, আমি যে না আসালে আসুন মায়ের সাথে দেখা করবো, সাক্ষাৎ করবো, আর মাও নাই, সেই যেটা আমার মনটা যা টানছে না, মা থাকলে আমি চলে গেলে হইনি, সেই যেটা মন টানছে না, আমি কেমন করে আমি যাবো না। কিন্তু কথা তাহলে অন্যরকম হয়ে যাচ্ছে এখানে লাভলি। একটা হচ্ছে যে না না অবহেলা না, এখানে শোনেন ভাই, ওনার জায়গাটা বুঝতে হবে। এখানে ওনার কষ্টটা কিন্তু আপনারা কেউই বুঝতেছেন না। উনি যে বিষয়টা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে মা থাকলে আপনি যাইতেন, কিন্তু মা বেঁচে নাই, তার মানে বিষয়টা কি দাঁড়াইলো? পরিবার তো আপনার। এইটা আমরা বিষয়টা যেটা নিয়ে আমরা সন্দেহ, সেটা হচ্ছে যে আপনি পরিবার মানতেছেন কিনা। মানুষই পরিবার সাথে সব তো মিলে গেছে, মায়ের ছবিও মিল খালো, সৎ বাপের ছবিও মিল খাচ্ছে। তাহলে আপনি যেতে চাচ্ছেন না শুধু, না কি জটিলতাটা কোথায় আমি বুঝতেছি না। দূরত্ব মা যেখানে আমি সেখানে আমি যেতে পারবো না টপ করে। আচ্ছা, মানে যেটা হচ্ছে যে পরিবার আপনি মানতেছেন, কিন্তু আপনি আসলে যেতে চাচ্ছেন না এখন, যেহেতু মাও নাই ভাইও নাই, এই জন্য আপনি যেতে চাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, এটা আপনারা বুঝায়েন ওনাকে, এটা আপনারা একটু বুঝায়েন, যেহেতু ভাই দেশের বাইরে আছে, একটু বুঝায়েন, ঠিক আছে? আপনারা মনের উপর জোর করেন না। হ্যাঁ, একটু কথা বলছি যে ওরা জোর করে তো আমাদের নেয়ার মতো কোনো ক্ষমতা নেই। আমরা নেব বিদায় আসছিলাম, আমরা সফল করে আসছি। আমরা ছেলে মেয়ে আনন্দ করে আছে, নারীর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, কি সান্ত্বনা দিব? ভাগ্য খারাপ, সেটা মারা গেছে ভাই, কিছু করার নাই। আমার ছেলে মেয়ে খুব আনন্দের লিয়ে আছে, নারীর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে। না, কিন্তু আপনি একটু আগে যেটা বলতেছিলেন সে কথার সাথে কথা কিন্তু মিলতেছে না লাভলি। সেটা হচ্ছে আপনি বলতেছেন যে আপনি একটু সময় নিয়ে সিদ্ধান্ত দিবেন। সময় নিয়ে সিদ্ধান্ত নেব, কিন্তু আমি এখন যাবো না। আচ্ছা, আমরা বিষয়টা প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বিষয়টা যে অবস্থায় রাখতেছি সেটা হচ্ছে এটা পেন্ডিং। বিকজ আমরা কখনো উনি মনে করতেছে এটা ওনার পরিবার, কখনো উনি মনে করতেছে এটা ওনার পরিবার না। এটা একটা দোলাচল অবস্থার মধ্যে আছে। এতজন মানুষের সঙ্গে কথা বলে আমার অবস্থাও তাই হইতো। আমরা যেহেতু উনি এখন পর্যন্ত যাননি ওখানে, উনি সবার সঙ্গে যোগাযোগ রাখবেন, কথাবার্তা বলবেন, ওনার জায়গাটা উনি ওনার মতো করে করবেন। উনি একজন অসুস্থ মানুষ, আপনাদেরকে এটা বুঝতে হবে, ওনার মনের উপর কোনো জোর দেওয়া যাবে না। তো সেই জায়গাটা থেকে আমরা এই বিষয়টাকে, ওনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এটাকে পেন্ডিং হিসেবে দেখছি, অনিষ্পন্ন, রেজাল্ট আসলো না। বাট এখানে রেজাল্ট আসা না আসা বড় কথা চাইতে হচ্ছে যে লাভলি এখানে আসছে, এবং লাভলির জন্য একটা পরিবার আসছে যেটা লাভলির তথ্যের সাথে হুবহু মিলে যায়। এবং এই পরিবারকে লাভলি চাইলে এখন অ্যাকসেপ্ট করতে পারে, চাইলে যোগাযোগ রাখতে পারে, চাইলে অ্যাকসেপ্ট নাও করতে পারে। এটা সম্পূর্ণই এই পরিবার এবং যারা দাবি করছে তাদের সিদ্ধান্ত। আমি মনে করি বাকি যে বিষয়টা ওনাকে আপনারা বোঝাচ্ছেন সেটা আপনারা আরও সময় নিয়ে বোঝেন। বাট অভিভাবক পর্যায়ে যেহেতু আপনি আসছেন, আপনার কথা আমার কথা বাইরে গিয়ে একই রকম হবে। সেই জায়গা থেকে আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দয়া করে কোনো কিছু জোরের অবস্থায় নিন না, জোরাজুরি অবস্থায় নিয়েন না। একটাই কারণে নেবেন না, সেটা হচ্ছে উনি মনের টানে আজকে ঘুরতে ঘুরতে পুরা বাগেরহাট, পুরা জিঞ্জিরা, সমস্ত কিছু ইন্ডিয়া বাংলাদেশ ঘুরে টুরে আজকে এখানে আসছে, মনের টানে, মায়ের টানে, পরিবারের টানে। সেই টানে একসময় যদি আপনাদেরকে মনে করে পরিবার, আপনাদের কাছে যাবে। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আর বোঝানোটা মনে হয় বুঝাইতে হবে, যাতে করে ওর মনের উপর সেটা জোর না হয়ে যায়। এটা আপনাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট। এতগুলো মানুষ আমি বুঝাতে পারবো না, কারণ আপনি দেখতেছিলেন বাইরে 8-9 জন, আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি যেহেতু অভিভাবক, আপনাকে নিয়ে আসছি শুধু এই কথাটি বলার জন্য যে আপনি ভিতর থেকে যাই অনুভব করেন না কেন, আমার এই মেসেজটা যেন সবাই মেনে চলে, এটা হচ্ছে আপনি সবাইকে বোঝাবেন। আর ভাইজান, আপনি যেহেতু আমাদের জামাই মানুষ, আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে আপনি যে অবস্থায় থাকেন না কেন, এত বড় সৌভাগ্য কারোরই হয় না। আপনি যে এই যে আপনার ওয়াইফ এত বড় একটা রোগ দেওয়ার পরেও এত রকম সমর্থন করে যাচ্ছেন, আল্লাহ আপনাকে এত কঠিন অবস্থায় রাখছে, হ্যাঁ, তারপরেও আপনি আপনার বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য কাজ করে যাচ্ছেন, এই অবস্থায় আসছেন, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে? সো
এটার জন্য আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার পরিবারকে হেফাজতে রাখুক। আর ওনাদের সঙ্গে আপনিও নিজে নিজে কথা বলেন যদি ওনারা কথা বলতে চায়, কিন্তু আপনার ওয়াইফের উপর কোনো কিছু জোর জবরদস্তি করেন না, করবেন না, এবং কখনো বকাঝকা করবেন না। আল্লাহ ওনাকে কতদিন পৃথিবীতে রাখছেন, আল্লাহ ওনাকে কিভাবে রাখবেন না রাখবেন আল্লাহই ভালো জানেন, কিন্তু উনি যে একটা বড় রকমের অসুখ নিয়ে এখন ফাইট করতেছে, এইটা আপনাকে সবসময় ওই সাপোর্টটা দিতে হবে, ঠিক আছে? এটা যেন সবসময় থাকে। ভাই আমি আপনাকে রিকোয়েস্টটা করলাম, একটু সময় দেন। হ্যাঁ, আমার জায়গা থেকে তো আমাদের দর্শক যারা আছে লক্ষ লক্ষ মানুষের ভিডিওটা দেখবে, ঘন্টার পর ঘন্টা দেখছে, তারাও তো উদ্গ্রীব হয়েছিল এটা রেজাল্ট জানার জন্য, কিন্তু এই রেজাল্টটাই সব শেষ কথা না। ওনার মন থেকে না আসা পর্যন্ত, আমরা তো আসলে এই মানুষের মনটা নিয়েই কাজ করি, মন থেকে না আসা পর্যন্ত জোরাজুরি করাটা উচিত হবে না। আমি চাইলে আর দুইটা কথা বললেই ওনার মুখ থেকে বের করে ফেলতে পারতাম, এটা আমার পরিবার, এটা হয়তো কিছু মানুষ খুশি হতো, কিন্তু আমার মন বলতেছে ওনার মন চাইতেছে না। তো একটু সময় দেন আপনারা, ঠিক আছে? সো একটু সময় দেন। আর উনি প্রতি মাসে একবার করে এখানে কেমো নিতে আসে, এই যে মহাখালী মাসে 3 বার আসে। ওনার যখনই মনে হবে যে ভাই এটা আমার পরিবার, আমি করছি, আমি তখনই ওনাকে আমার অফিসে নিয়ে এসে স্টেটমেন্ট নিয়ে আমি পাবলিককে জানাই দিব। যদি উনি বলে আরো 2 মাস সময় লাগবে, আমি সেটাই করতে চাই, ঠিক আছে? এবং আপনাদের কাছ থেকেও আমি এই সমর্থনটা চাই। উনি কিন্তু অস্বীকার করেন না আপনাদেরকে, উনি তো আরো দেখতে চাইছে। করেন না, ঠিক আছে, ও তো ধরেন যাইতে পারবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা বাড়ি যাওয়াই আমাদের কষ্ট, আমরা তো সবাই কষ্ট, মানে ওর নিজের ফুফু আসছে, আমরা ফুফাতো ভাইরা আসছি, ওই যে বললাম বিদেশ থেকে আমার ভাই ঘন্টার পর ঘন্টা হয়তো আপনাদের বিরক্ত করতেছে কয়েকদিন ধরে, আর কোনো সমস্যা নাই, আপনারা তো এখন যোগাযোগের রাস্তা পেলেন, আমাদের কথা ভুলে যান, আমাদের কাজই এটা, আমাদের কাজের মধ্যে এটা আছে যে আপনাদের কাছে তো আপনাদের কাছে লাখ লাখ কৃতজ্ঞ আমরা, আপনাদের কাছে আমরা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনারা করছেন, আপনারা মহান মানুষ। এইরকম কথা উনি যখন এটা লাস্টে ভিডিওতে বলছে যে আমার অসুখ, এইটা মনে করে কেউ আসবে কিনা, তারপর আপনারা যে আগ্রহটা দেখাইছেন বিরল দৃষ্টান্ত। আমরা সেটাই চাইছিলাম যে আমরা নিয়ে আমরা কিন্তু ধরেন টাকা পয়সা আল্লাহ কম বেশি দিয়েছে, আমরা চিকিৎসা করাবো, এটা উদ্দেশ্য। ভাই আমার জায়গা থেকেও তো ভালো লাগতো, আমি যে এত কিছু লিলুয়া হোমে ছিল বাংলাদেশে আসছে এরকম অবস্থা, আমার জায়গা থেকে রেজাল্ট আসলেও তো আমার খুব ভালো লাগতো। তো ঠিক আছে, হয় না, এটাতে কি হয়েছে, ওনার মন থেকে যেটা আসবে ওটাই ফাইনাল, এটার বাইরে কোনো কিছু না। না 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 না, আমি বলতেছি, আমি তোমাকে কইছি, আমি তোমার বাপ মা দেখে বিয়ে করিনি, তোমার চাচা ফুফা ফাফি কাউকে দেখে বিয়ে করিনি, আমি তোমাকে দেখে বিয়ে করছি। এখন তোমার মন যদি চাই, হয়তো তুমি বলতে পারো যে আমার স্বামীরা হয়তো আমার মাও নাই বাপ নাই, আমার স্বামী পায়েও হয়তো কিছু বলতে পারবে, ওরা তোমার কোনো নেই। তোমার মন যদি চাই যে আমার ফ্যামিলি, তোমার পরিবার, আমি যাবো, তোমার উপর সব সার্ভিস, আমার পক্ষ থেকে তোমার উপর কোনো চাপ নেই। আমি একটাই জানি তুমি আমার ইতিম, আমি তোমাকে ইতিম দেখেই বিয়ে করছি, এখনো তুমি আমার ইতিমই, এর উপর আমার বলার কিছু নেই। সুন্দর কথা বলছো, বুঝতে পারছেন? এখন তোমার মনের ভিতরে কি চলছে ভালো, মনে তুমি তোমার আত্মীয় স্বজন আল্লাহ দিছে মিলিছে, আপনি কি এটা চিন্তা করতেছেন যে আপনার হাজবেন্ড কি মনে করবে, এটা চিন্তা করে এটা বলতেছেন? ভালো বন্ধু চলো, তুমি মানুষ তো বলা যাবে না, আজকে আমি মরে যেতে পারি না। এখানে কিন্তু ওনার শাশুড়ি, আমি যখন ঢুকি ভিডিওতে, ওনার শাশুড়ি কিন্তু আসছে, উনি কিন্তু বারবার একটা কথা বলতেছিল যে ওর বাপ মা যেন পায়, ওই জায়গাটা উনি দেখতে চাচ্ছিল। আপনি কি এটা থেকে মানসিক কোনো চাপ অনুভব করতেছেন? সে শ্বশুরবাড়ি থেকে কি মনে করবে না? শ্বশুর বাড়ির কোনো চাপ নেই, আমি যেটা বললাম তোমার, কোথাকার জিনিস কোথায় গড়াই যাইতেছে, আল্লাহু আকবার। কোনো চিন্তা নাই, এখানকার চিন্তা এই ভিডিওটা একটা বিশাল শিক্ষা হওয়া উচিত, কেউ যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি দেখে থাকেন, আমি জানি না আমার লাইফে এরকম একটা বিশাল শিক্ষা হবে। মানে বিষয়টা কি এরকম যে আপনি আমার সাথে খোলামেলা বলেন, এই 2-3 জনের বাইরে কিছু নাই, বিষয়টা কি এরকম যে আপনার মন থেকে সবকিছু ঠিক আছে, এটা আপনার পরিবার, আপনি জানেন, কিন্তু আপনি বলতে পারতেছেন না, কারণ আপনার শ্বশুরবাড়ির লোকজন কি বলবে না বলবে, যে বাপ মা পাইছে না, এগুলো নিয়ে চিন্তা করতেছেন? ওটার চিন্তা তোমার করা লাগবে না। না না, আপনি যা বলেন, দুজনের কথা ভুলে যান। আপনি কি এটা চিন্তা করতেছেন যে আমার শাশুড়ি কি বলবে বা আমার জামাই কি বলবে, এগুলো চিন্তা করতেছেন? স্বামী কখনোই বলবে না, স্বামী কখনোই বলে না। বাড়িতে আপনি চিন্তা করতেছেন কিনা, শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করতেছেন? আমি ওদেরকেও ডাকবো, সমস্যা নাই, আপনি এটা চিন্তা করে বলতেছেন যে আমি দেখবো, বলেন না, নাকি নিজের মন থেকে আসতেছে না? তোমার মনে থেকে যেটা আসবে সেটা বলো তুমি, এটা কোনো ভয় নাই, কিচ্ছু না, তোমার কোনো সব দেওয়া নাই, তুমি যেটা চাও সেটাই হবে। যদি চাও যে হয় এটা চাই এটাই, যদি বলি আমার ফ্যামিলি এটাই, ফ্যামিলি তো সবাই আমারই, তোমার তুমি সবার সাথে সবাই মিল খাচ্ছে। তাহলে কিসের জন্য আমাকে জন্য আমাকে ভয় লাগছে, তাহলে কি কও? কিসের জন্য? মানে সব যদি মিল খেয়েই থাকে, আপনার যদি পরিবারই হয়, তাইলে কি মানে বিষয়টা কি? আপনার শাশুড়ির কথা চিন্তা করতেছেন বা শ্বশুরবাড়ির লোকের কথা চিন্তা করতেছেন যে বাপ মা পাইলো না, এটা নিয়ে খোঁড়া দিবে, এই জন্য বলতেছেন না? কি জিনিসটা আমাদেরকে একটু বলেন। নাকি এই পরিচয়টা নিয়ে থাকতে চান যে ঠিক আছে ছেলেমেয়েরা জানতো যে নানান বাইচা আছে, পাইলো না, সেটাই জানবে সারা জীবন? সেটাই ছেলেমেয়ে তো জানবেই, এখন ওটাই নাই, যেটার আশা করেছিল ছেলেমেয়েরা সেটাই পারো না ছেলেমেয়েরা। বাপ মা কি চিরদিনকার বাইসে থাকে ভাই? কেউ থাকে না বাইসে জীবনভর। পরিবার যদি আপনার এটা হয়েই থাকে, তাহলে আপনার জায়গা থেকে সিদ্ধান্ত আসতে সমস্যাটা কোথায় হচ্ছে, এটা ওনারা জানতে চাইছে। বলেন আপনি, সমস্যা নাই। সমস্যাটা কোথায়? না না, তাহলে বলো কি করব? সমস্যা কোথায় হলো? সমস্যা আপনার শ্বশুর বেঁচে আছে?
হ্যাঁ আমার শ্বশুর সবাই বাসা আছে, সবাই আসছে আমার শ্বশুর এখানে আসছে? সবাই আছে, সবাই আমার বাপ মা দেখার জন্যই আসছে। ভাই আপনি কিছু মনে করেন না, আমি ওনার শ্বশুরকে ডাকবো, আপনি একটু বাইরে যান। এখানে ডাকেন, সমস্যা ডাকেন, নেই। যান। আমরা কি মনে করব? আমি যান। আলহামদুলিল্লাহ, কিছু মনে করবেন না। আমরা ঠিক আছে। রাজনৈতিক বসে থাকবে, আমরা খুশি। আচ্ছা ঠিক আছে, বসেন। আমার পরিবার তো সব মিলিয়েই খাচ্ছে, মিলিয়ে গেছে, কথাবার্তা সবই মিলে। তো পরিবার মিলছে, তারপরে মন থেকে আপনি মানতেছেন না কেন? মানে ওনার ভাই নাই, মাও নাই। আবার ঘুরে উঠে একই কথা বলে। ভাই মা তো আপনার আছে, মানে মা তো মার ঠিকানা তো আছে। আসেন, সালাম আলাইকুম, ভালো আছেন? বসেন। মা থাকলো নি, ভাইও বিদেশে। আপনার ছেলে আর ছেলের বউ, আচ্ছা টিস্যু দেন ওনাকে। এখন যে বিষয়টা দাঁড়াইছে, উনি যেসব তথ্য আমাদের এখানে বলছিল ভিডিওতে, সব তথ্যই মিলছে। এরকম একটা পরিবার এখানে আছে, আপনি দেখলেনই বাইরে বোধহয় বসে আছে। কিন্তু এরপরেও যেটা আমরা পাইলাম যে ওনার মা বেঁচে নাই, যে পরিবারটা দাবি করছে যে উনি হচ্ছেন সেই পরিবার হলো, সেখানে মা বেঁচে নেই, বাবাও বেঁচে নেই। দুইটা বিয়ে হয়েছিল, সৎ বাবা বেঁচে নেই, আপন বাবা তো বেঁচেই নেই, ছোটবেলায় হারাইছে। আর ভাই যিনি দাবি করছেন উনি হচ্ছেন সৌদি আরবে থাকেন, রিয়াদে। তো আলটিমেটলি রক্তের সম্পর্ক যদি বলে, সেই অর্থে ওনার ভাই ব্লাড কানেক্টেড দেশের বাইরে। এছাড়া মামার দিকার কে আছে না আছে আমি এখন পর্যন্ত জানি না। তো এরকম একটা অবস্থায় উনি বলতেছেন পরিবার তো এটা আমারই, কিন্তু উনি আরো সময় চাচ্ছেন। এখন আমরা এই সময় চাওয়ার জায়গাটা আমরা ঘন্টার পর ঘন্টা পরে এসে আবিষ্কার করে আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি হয়তো একটু চাপ অনুভব করতেছেন আপনাদের জায়গা থেকে, আপনাদের শ্বশুর বাড়ি, ওনার শ্বশুর বাড়ির জায়গা থেকে বা জায়গাটা থেকে। সেরকম কোনো কিছু কি? যদি এরকম হয়ে থাকে যে বাপ মা বেঁচে নাই, এই বিষয়টা জানলে শ্বশুর শাশুড়ি কি মনে করবে, বা সবার কারোই পাশে থাকে না, মোরও নাই, আগে তো নাই, এখন পায়েও নাই। হ্যাঁ, তো এটা নিয়ে আপনার যদি মনে হয় যে আমি এটা অ্যাকসেপ্ট করলে আপনার শ্বশুর বাড়িতে প্রবলেম হতে পারে বা কোনো কিছু হতে পারে, আপনি বলেন আমাদেরকে, আমরা সেটা আপনার শ্বশুরের কাছ থেকে শুনবো। এখানে ওটা যদি মা থাকলে হনি, শ্বশুর বাড়ির লোকেরা গেল হনি, একটা আলাদা অনুভব হলো হনি। ওইখানে আমি কার কাছে নিয়ে যাবো? ফুপুরা কতখানি করবে? নিজের ভাইও এটা নাই, নিজের ভাই থাকলে হনি তাও একটা অনুভব করলো হনি। এখন শ্বশুর বাড়ির লোকেরা সবাই হা হয়ে আছে, বাপ মা পারলে, পরিবার পারলে সবাই যাবে, দেখাশোনা করবে। সেখানে আমি কার কাছে এখন নিয়ে যাবো? আচ্ছা, ফুপুরা দেখুন তো, ফুপুরকে বাড়ি দিলে যাবো, কোন ফুপুকে বাড়ি বেড়াবো আমি এখন? যা মানে বিষয়টা কি আপনার এরকম যে আপনার এটাই সমস্যা, এই কারণে আপনি আরো সময় যাচ্ছেন না, কিন্তু পরিবার এটা আপনার, এটা আপনি নিশ্চিত, এটা আপনি শতভাগ নিশ্চিত? এই বিষয়ে আপনাদের কি বলার আছে? আপনার তো যিনি হাজবেন্ড তিনি তো বলছেন একটু আগে, আপনি বলেন তো আপনার কি বলার আছে, যেটা পাইছে বা যে অবস্থায় পাইছে? না, পরিচয় যদি তাদের সাথে হয়ে যায়, এখন বর্তমানে বিয়ান যেটা নাই, এখন ওনার ভাই আছে, ওনার ভাই যদি আমাদের সাথে সম্পর্ক রাখে, আপনাদের দিক থেকে কোনো সমস্যা নেই। এবার আপনি বলেন, আপনার পরিবারের যে বর্তমানে পরিবার আছেন, সেই পরিবারের সবচেয়ে বড় অভিভাবককে, বড় গার্ডিয়ানকে? আপনার শ্বশুর নাকি শ্বশুর বাইরে আর কেউ আছে? গার্ডিয়ান পক্ষে আমি। আপনি মানে উনি তো, আপনি মানেন তো ওনাকে গার্ডিয়ান? হ্যাঁ, তাহলে উনি হচ্ছে সবচেয়ে বড় গার্ডিয়ান, উনি তো বলছে ওনার কথা। এবার আপনি বলেন, উনি তো জানে যে লাখ লাখ মানুষ এই ভিডিওটা দেখবে, আপনি বলেন এখন আপনার জায়গা থেকে কি বলার আছে? আমার কিছুই বলার নেই এখন কিছু বলার নাই? কিছু নেই বলার বলতে কি, আপনি এটা এই পরিবারের সাথে যাবেন বা অ্যাকসেপ্ট করবেন? অ্যাকসেপ্ট করব না। আপনার শ্বশুর তো মেনে নিল, তাহলে আপনি মানতেছেন? ভাই আপনার কিছু বলার আছে? মন থেকে অ্যাকসেপ্ট করতেছেন নাকি আমি জোর করতেছি? এসব তো মন থেকেই করেছি, কিন্তু এই এক জায়গায় মাও নাই, এই জন্য টেনশন হচ্ছিল যে কি মনে করবে না করবে শ্বশুর বাড়ির লোকজন। আমি আমার জীবনে কোনোদিন একটা ভিডিওতে এরকম ঘন্টার পর ঘন্টা সময় দিই নাই, আজকে আমি দিয়েছি। তার পেছনের অন্যতম কারণ হলো এটা যদি অন্য কারো ক্ষেত্রে লাগতো আমি তাও দিলাম। আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে উনি সমস্ত কিছু মানে, উনি কান্নাকাটি করে, কিন্তু উনি বলতেছে আরো সময় লাগবে। সময়টা কেন লাগবে? তো এক পর্যায়ে মনে হলো যে সবাইকে ডেকে নিয়ে আমি জানাই দিই, ওনার যিনি হাজবেন্ড তাকে ডাকলাম। এখানে আমার গার্জেন পক্ষ থেকে আমার প্রশ্ন, জি যেহেতু ফেস হয়ে গেছি, এখন আর সময়ের কোনো প্রয়োজন নেই। জি, এটা আপনাদের জায়গা থেকে, কিন্তু ওনার জায়গা থেকে যে কষ্টটা আছে, আপনি যেহেতু মুরব্বী আপনি বুঝবেন, সেটা হচ্ছে সবাই মনে করে আশেপাশের লোকজন, আপনি যেহেতু অভিভাবক, আপনি তো, আপনার তো মেয়ে স্নেহ দিয়ে ওনাকে রাখবেন, ওনার শরীরে একটা মরণ ব্যাধি পাচ্ছে। তো এই বিষয়ে উনি যাতে মনে কষ্ট না পায়, ওনার যে বাপ মা পাওয়া গেল না, উনি মারা গেছেন, ওনার ভাইটা কিন্তু ওনার জন্য পাগল হয়ে অপেক্ষা করতেছেন, সেই ইন্ডিয়াতে গিয়ে খুঁজে আসছেন। তো সবকিছু মিলায় এখন উনি মানতে পারতেছিলেন না যে আমি কাকে নিয়ে যাব, যেটা বললেন যে আমার বাচ্চা কাচ্চাকে আমি কাকে কোথায় নিয়ে যাব। তো ওনাকে যেন এই খোটাটা না দেওয়া হয়, ওনাকে যেন কষ্টটা না দেওয়া হয়। হ্যাঁ, এইটার জন্যই উনি হলো এটা করতেছিল। এইটা আপনাকে অভিভাবক হিসেবে দেখতে হবে, আমাদেরকে কথা দিতে হবে। আছে সামনাসামনি বলছি, যাবত পর্যন্ত বলেছি আমরা, বলি হ্যাঁ, বলে আমরা কেন বলবো, আমরা এখান থেকে লেগেছি আমার বাড়িতে, ওই তখন থেকে আস। আচ্ছা,
আপনার কোনো আপত্তি নেই ভাই? না, এই পরিবারকে মানতে আপনার কোনো আপত্তি নাই? সে যদি মানে তা আমরা মানবো। আচ্ছা, এখন আপনি ফাইনালি বলেন, আমার আর কোনো কিছু বলার নাই, আপনি যা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথাই যেন সারা জীবন ঠিক থাকে, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমি মায়ের নিব। এটা আপনার পরিবার, হ্যাঁ। আপনি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাচ্ছেন? আমি কিছু রাখতে চাচ্ছেন? হ্যাঁ, বলবো এটাই যে বর্তমানে এখন আমার বউ যেটা বলতেছে যে বাপ নাই মা নেই, এই মর্মে এখন তার হলো ভাই গার্জেন, তো ওনার সাথে একটু, উনি তো এখন বিদেশ, অল্প সময়ের মধ্যে ইনি যেহেতু অসুখ হয়েছে, অল্প সময়ের মধ্যে তার সাথে একটা সম্পর্ক করা যায় কিনা। আচ্ছা, আপনি এটা কেন বলছেন আমি বুঝতে পারছি। ওনারা সেই নিয়ত নিয়ে আসছেন আমাদের এখানে কথা অনুযায়ী, ঠিক আছে? ওনারা সেই নিয়ত নিয়ে আসছেন, এবং সেই জায়গাটা থেকে আমরা যেটা করতে চাই সেটা হলো যে ওনাদের কথা আমরা শুনবো। আপনারা চাইলে ওনাদের কথাও আপনারা শুনতে পারেন। আর ভাই, আমার মনে হয় যে সমস্ত কিছু মিলায় ওনার ট্রিটমেন্টের ব্যাপারে যদি ওনারা কোনো স্টেপ নিতে চান, ডেফিনেটলি ওনারা নেবেন। তো সব কিছু আমরা শুনবো, এবং একই সাথে আমরাও একটা প্রিপারেশন নিয়ে আসতে বলছিলাম আপনাদেরকে, যে এরকম কাগজপত্র সমস্ত কিছু নিয়ে আসার জন্য আমরাও একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি যে আপনারা মানুষের কাছ থেকে সাহায্য নেবেন কিনা। আপনাদের যে বর্তমানে যে অবস্থা, সে অর্থে যারা ভিডিওটা দেখেছে, সমস্ত ভিডিও দেখার পরে কেউ যদি আপনাদেরকে সহযোগিতা করতে চায়, আপনারা সেই সহযোগিতাটা নেবেন কিনা। এইটা যদি আপনারা রাজি থাকেন, ওনারা যদি রাজি থাকেন, সব মিলায় যদি রাজি থাকেন, তাহলে হয়তো আমি আপনাদের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা আমাদের দর্শকদের আজকে বলে দিব। যদি কেউ সাহায্য করতে চায়, সাহায্য তারা করবেন। এখন তার আগে তাহলে আমরা আপনাকে একটা ফাইনালি লাভলি এখন যেটা বলতে চাই সেটা হলো যে আপনি জেনে শুনে সবার সাথে কথাবার্তা বলে সমস্ত কিছু জেনে শুনে সিদ্ধান্ত দিচ্ছেন, এটা আপনার পরিবার। মুখে বলেন পরিবার, শতভাগ নিশ্চিত এই পরিবারের সাথে আপনি সম্পর্ক রাখবেন, রাখতে চাচ্ছেন। আপনি যাওয়া আসা আপনাদের মতো করে নিজেরা কথাবার্তা বলে ঠিক করে নিন। আচ্ছা, এটাও আপনি একমত, ঠিক আছে? আর আমি আজকে থেকে আপনার ভাই, কোনো সমস্যা হলে, কোনো কিছু হলে আমাকে বলবেন। যারা যারা ভিডিওতে কথা দিচ্ছে, কেউ যদি খারাপ ব্যবহার করে আমি সবগুলো আবার ধরে নিয়ে আসবো, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, একটা কথা আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। কথাটা কেন বললাম সেটা আপনারা বুঝে নিয়েন। আজকের এই ভিডিওটা যারা খুব ধৈর্য নিয়ে, খুব মানে সময় নিয়ে দেখেছেন, এবং সেই সময়টা কেন লাগলো আপনারা জানেন, এবং সেই ফল মিষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বলতে পারি আমাদের পর্ব নাম্বার 125 এটা সফল, 83, এবং গেস্ট ছিলেন লাভলি। আমরা অবশ্যই ফিফথ পার্টে যাব। ফিফথ পার্টে যাওয়ার আগে আমরা এবার গার্ডিয়ান পক্ষ থেকে আরেকজনকে নিয়ে এসে আসলে এই হেল্পের ব্যাপারটা কি হবে না হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। গার্ডিয়ান লেভেল থেকে যিনি একটু আগে ছিল, ওনাকে আসতে বলো। ওনাকে ভিডিও, ভাইকে ভিডিও করে দাও, দিয়ে নিয়ে আসো। ভাই আলহামদুলিল্লাহ উনি অ্যাকসেপ্ট করছে। যে জটিলতাটা ছিল ওনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে, ও শ্বশুরও কথা দিয়েছেন এখানে ওই ধরনের কোনো সমস্যা হবে না, উনি অ্যাকসেপ্ট করছেন আপনাদেরকে, এবং ওনাদের সাথে যোগাযোগ রাখেন। আপনি বলেন, আপনি মুখে বলেন, আমি তো বললাম, আমি ঠিক বলছি কিনা? সমস্যার সমাধান হয়েছে? মন থেকে আসতেছে নাকি শুধু এমনি হ্যাঁ বলতেছেন? এখনো তাহলে চেঞ্জ করতে পারেন না, মন থেকে আসছে। হ্যাঁ, মন থেকে আছে। আপনি খুশি আপনার পরিবার পেয়ে? আমি খুশি। আমি জীবনে ভাবিনি পরিবার পাবো, আমি জীবনে ধারণাই করিনি। ওনার একটা জটিলতা যেটা ছিল আপনাদেরকে বুঝতে হবে, যেটা হচ্ছে যে উনি চিন্তা করছে যে বাপ মা বেঁচে আছে, এইভাবে হচ্ছে হলো না, শ্বশুর শাশুড়ি সবাই আসছে, কিন্তু সেখানে বাপ মাই তো বেঁচে নাই, তো আমি কার কাছে যাব? এই জায়গা থেকে উনি একটা সংকীর্ণতা বোধ করতেছিলেন। এছাড়া সবকিছু যেহেতু মিলছে, উনি স্বীকার করে নিতে কোনো সমস্যা নেই। এখন আরেকটা বিষয় আছে ভাই, আমরা ওনার মতো কেসের আগে কখনো পাইনি আপন ঠিকানায় যে ক্যান্সারের পেশেন্ট। আমরা সমস্ত কাগজপত্র দেখেছি, ওনার যে এলাকার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছি, তিনিও বলেছেন যে হ্যাঁ উনি ক্যান্সারের রোগী। এখন কথা হচ্ছে যে আপনারা তো ওনাকে আসছেন, আপনি একটু আগে বলতেছিলেন যে সাহায্য করবেন, ওনার ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আর আমরা একটা প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে আমরা কখনো এটা আপন ঠিকানায় করি নাই, যে যদি কেউ কোনো দর্শক ওকে সাহায্য করতে চায়, কোনো হেল্প দিতে চায়, সেই চ্যানেলটা আমরা উন্মুক্ত করে দিব। এখন এই বিষয়ে আপনার মতামত কি? যদি গরিব সাহায্য করে গরিবের জন্য, তাতে আলহামদুলিল্লাহ। আর মানে এতে আপনাদের কোনো আপত্তি নাই? আর আমরা যা পারি ইনশাআল্লাহ আমরাও দেব। জি দেন। জি ভাই, আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ আছে, সেটা আপনি আপনার বোনের মুখ থেকে শুনেন। জি জি। আমার একটা কাকা আছে, মানে আমার এক ভাই, আমার কাকা আপনার সাথে কথা বলবেন। হ্যাঁ যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি বলুম, একটা বিষয় হলো আমরা সবাই বুঝি, যেমন মনে করেন আমরা এই যে প্রবাসী বা আসি, আমরা আসছি, মনে করেন যে লোকটা আমরা ছুঁয়ে আসি, যে কোনো ছোট হইতে বড় হয়, যে লোকটা আমরা যদি একটা লোক ছেড়ে আমরা 5 বছর 10 বছর বিদেশ করি, এই লোকটার কি আমরা ওরকম যে পাবো নাকি ওরকম থাকবো, নাকি তার বয়সটা কি চেঞ্জ হয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আপনি একমত না? আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা, সেই বিষয়ে আমরা সিদ্ধান্তে চলে আসছি আলহামদুলিল্লাহ। আপনি ওনার ভাইকে দেন, ওনার ভাইকে দেন। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আপনার বোনের মুখ থেকে শোনেন, গুড নিউজটা আপনার বোনের মুখ থেকে শোনেন, নেন ওনাকে দেন, বলেন। হ্যালো, তুমি কখন দেশে কবে আসবো? 2 মাস পরে। আমি কবে আসুন? আমি মনে হয় 3 মাসের মধ্যে, 3-4 মাসের মধ্যে আমি দেশে আসবো। তাড়াতাড়ি আয়।
একটা কথা আপা আপা আমি কথা আপনি ওই বাড়ি যান ওই আপনার সাবি আছে না মানে আমার ওয়াইফ মানে আপনার সে আপনার লয়ে যাবো মার করে লয়ে যাবো আপনার করে লয়ে যাবো গ্রাম বাড়িতে লয়ে যাবো সব জায়গা যান তারপরে কি পরে যান। আচ্ছা আলহামদুলিল্লাহ দেন। আচ্ছা আমি যাচ্ছি, ঠিক আছে দেন, যাবেও দেন। আমি যাবো আলহামদুলিল্লাহ ভাই, উনি সমস্ত কিছু মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা লাস্ট পর্যায়ে যে জায়গাটায় আসছি, একটা হচ্ছে আপনাদের এখান থেকে অভিভাবক পর্যায়ে যিনি আসছেন মুসা ভাই, এই যে মুসা ভাই, হ্যাঁ মুসা ভাই বলতেছেন যে আপনারা একটা প্রিপারেশন নেবেন ওনার ট্রিটমেন্টের জন্য, ওনার সাহায্যের ট্রিটমেন্টের জন্য আপনাদের জায়গা থেকে যতটুকু সাপোর্ট প্রয়োজন হয় আপনারা আপনাদের জায়গা থেকে করবেন। আর আমরা একটা প্রিপারেশন রাখছিলাম আপন ঠিকানায়, কখনো আমরা এরকম কোনো গেস্ট পাই নাই যে উনি হচ্ছে ক্যান্সারের পেশেন্ট। সেই জায়গা থেকে দর্শকরা যদি ওনাকে সাহায্য করতে চায় তাহলে আমরা সেই সাহায্যের চ্যানেলটাও উন্মুক্ত করে দিতে চাই। এই ক্ষেত্রে ভাই হিসেবে আপনার কি বলার আছে, আপনি এই সাহায্যটা চান কি না চান না, নাকি আপনারা নিজেদের জায়গা থেকে সমস্ত কিছু করবেন? না সাহায্য চাই না, এটা আমি নিজে করব, যা লাগে এটা সাহায্য দরকার নেই। আপনি নিশ্চিত? এখানে কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকার বিষয় আছে। হ্যাঁ সমস্যা নেই, এটা সমস্যা নেই। তাহলে আমরা সাহায্যের চ্যানেলটা বন্ধ করে দিব, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বুঝেন। হ্যাঁ হ্যাঁ দেন, আপনি বোন কথা বলবে, দেন। শোন ভাই, এই বাচ্চাতে যেটা দিবা দেই অত টাকা পয়সা, বহু টাকা পয়সা খরচ হয়েছে, আমার তো নিঃস্ব হয়ে গেছি, আবার আমাকে চিকিৎসা করতে তুই নিঃস্ব হইস না। বাচ্চা থেকে ভাই আনার চেষ্টা করে দাও, যা যেটা দেয় সেটাই আমরা নেই, গ্রহণ করি। যেটা ভালো মনে হয় আপনারা, আমি ঠিক আছে, আমি যেটা ভালো মনে হয় সমস্যা নেই। আমি তো বলতে পারি আপা বিদেশ আসছে, একটা না 6 বছর বিদেশ করতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক ভালো আছে, বুঝলেন? আপনাদের আমি কি করবো, আপনি আল্লাহ আপনার আল্লাহর রহমত আছে, আল্লাহর অনেক লাখ লাখ শুকরিয়া লাগছে। যাক, যেটা ভালো মনে হয় করেন আপা। আর কথা হলো যেরকম আছে যান, স্বামী আছে, ওই যে শান্তা স্বামী আছে, মা তো পরে আবার 2টা সন্তান, 3 সন্তান, 2টা মেয়ে একটা ছেলে, বুঝলেন আপা? আবার 2-3 সন্তান আছে আমার। ওই শারমিন, শান্তা, সাদ্দাম, শান্তা স্বামীর আমি নিজে বিয়ে দিচ্ছি, টাকায় সব নিজস্ব বাড়ি, সব নিজস্ব বাড়ি, টাকা নিজস্ব বাড়ি সব। যান এখানে যান, ভালোই, আমি নিজে বিয়ে দিচ্ছি আপনার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেন। সোহেল ভাই, আমাদের ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, আমরা এবার শেষ করি, উনি যাবে। হ্যাঁ, আর থ্যাংক ইউ ভাই, আপনি চেষ্টা করছেন অনেক, থ্যাংক ইউ। আমরা ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনি আপনার বোনের পাশে থাকবেন। আর সোহেল ভাই ফাইনালি হাসতে পারছে, আপনারা চাইলে সোহেল ভাই হাসিটাও দেখে রাখতে পারেন। হ্যাঁ, ভাই বোন দুজনেই হাসতেছে, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা চ্যানেলটা উন্মুক্ত করে দিচ্ছি, কারণ আমি জানি এটা অনেক এক্সপেন্সিভ, ব্যয়বহুল একটা চিকিৎসা, এবং আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, দীর্ঘ আয়ু দেখ। যারা সাহায্য করতে চান তারা সাহায্য করবেন, আমরা নাম্বার দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আপনার বোনের পাশে থাকেন, পৃথিবীর কেউ না থাকলে আল্লাহ থাকবেন, আপনি থাকবেন। ঠিক আছে, ওকে জি, আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আমি এবার হচ্ছে ফ্লিপকার্টে যাব। ফ্লিপকার্টে যাওয়ার আগে আপনাদের কোনো নাম্বার আছে কিনা, বিকাশ নাম্বার বা কোনো কিছু যদি আপনারা বলতে, একটু নিয়ে আসো। কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কি নিয়ে আসছেন? সব দেওয়া আছে। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা কথা বলে নেই, আমাদের জায়গা থেকে আমরা যে কাগজ কলম পেয়েছি, সেই কাগজ কলমের ইনভেস্টিগেশনের রিপোর্ট বা সেই জায়গাটা থেকে হলো আমরা এই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এবং আপনারা যদি আরও ফার্দার কোয়ারি করতে চান যে আসলে উনি ভিকটিম কিনা বা কোনো কিছু না, সেটার জন্য সবসময় উন্মুক্ত আছে, পুরো গ্রামের ঠিকানা দিয়ে দিয়েছি, চেয়ারম্যানের নাম্বার থেকে শুরু করে যাবতীয় তথ্য ওখানে আছে, আপনারা চাইলে আরও কোয়ারি করে নিতে পারেন। এবং সবসময় আমরা আমাদের লিমিটেশনটা বলি আমাদের জায়গা থেকে, যে হ্যাঁ, তথ্যের জায়গা থেকে আমাদের ঘাটতি হলেও হতে পারে। ওকে, এবার ওনার মুখ কাছে দাও, উনি নিজে থেকে নাম্বারগুলো বলুক। এগুলা কি কাদের কাদের নাম্বার, একটু প্রথমে একটু বলেন। তুমি বলো এখানে কাদের কাদের নাম্বার আছে সেটা একটু বলেন। আমাদেরই নাম্বার আছে। আমাদের বলতে কার কার, কোন কোন ব্যক্তির নামে আছে? আমার নাম আছে আর আমার হলো ওয়াইফের ফোন নাম্বার একটু দেন দেখি, আমি বলে দিচ্ছি যেহেতু আপনাদের জায়গায়। হ্যাঁ, এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার যেটা পাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কার? আমার ওয়াইফের। আপনার নিজের নামে অ্যাকাউন্ট? এখন যা বলবেন এটা সঠিক হ্যাঁ, হবে। আমার নিজের নামে। আচ্ছা, এটা হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে কোলাইজেন্ট পয়েন্ট নওগাঁ শাখার অধীনে সেভিং অ্যাকাউন্ট। এটা গ্রামে ব্যাংকের নাম কি? ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ। ইসলামী ব্যাংক বাংলাদেশ কোলাইজেন্ট পয়েন্ট নওগাঁ শাখার অধীনে পরিচালিত। আচ্ছা, এইভাবে লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 20507704219457। এটা হচ্ছে ওনার নাম্বার। এটা রাউটার নাম্বার হচ্ছে 125270607। আমি আবারও বলতেছি, এটা রাউটার নাম্বার হচ্ছে 125270607। এটা রাউটার নাম্বার। এখানে বিকাশের নাম্বার পাচ্ছি আমি 2টা, একটা হচ্ছে নগদ নাম্বার। বিকাশের নাম্বার যে 2টা, এই 2টার মধ্যে প্রথম নাম্বারটা কার? এই যে 447 লাস্টে, এটা আপনার। আর লাস্টে যেটা 406, এটা আপনার। ওনার হাজবেন্ডের যেটা, সেটা হচ্ছে 01782925447। আর লাস্টে ওনার যেটা 2 নাম্বারটা 01779226406। ঠিক আছে নাম্বার? আচ্ছা, এই 2টা নাম্বার
হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের একটা বিকাশ করা, নগদ করা যে নাম্বারটা সেটা ওনার নাম্বার 01779226406। এখানে আমি একটা কথা বলি, পুরো ভিডিও জুড়েই এই জিনিসটা খুব একদম কোনার দিকে দেখবেন যে স্পষ্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন, দেখে শুনে, অথবা আমি যখন বলতেছি তখন ভিডিও পজ দিয়ে এটা জেনে তারপরে আপনারা সহযোগিতা করতে পারেন। ভাই শেষ করি, এবার আপনাদের সবার সঙ্গে দেখা করে দিই, ঠিক আছে? ওকে, আপনি চাইলে এখন স্টেটমেন্ট চেঞ্জ করতে পারেন, এটা আপনার পরিবার। ওকে, আসুন, ওনাকে সাবধানে ভাই চলে আসুন। আসুন, আসুন। হ্যাঁ, উনি মানছে, ওনার পরিবার সমস্ত কিছু দেখে শুনে উনি মানছে আর কি। ঠিক আছে বাবা, আপনারা কথা বলেন, আমার কাছে আমি বহুত সময় থেকে কথা বলছি। এটা কি? আসেন আসেন আসেন, শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করাতেন ওনাদের সবার। শ্বশুর শাশুড়ি, হ্যাঁ আমার শ্বশুর, আমি ওনার বোন, এটাই শারমিন কই না আমার কথা গাইস মানে। আর এই যে দুই ফুফু, এই ফুফু তো ভাই সাথে ইন্ডিয়া গেছিল। ওর মেয়ে কো, ওর মেয়ে ওই ফুফুটা, ওই যে মেয়ে ছেলে সবাই আসছে, ওই যে মেয়ে, এইটা আমার মেয়ে, দেখতেছেন এই যে মেয়ে, এই যে ছেলে, অনেক দেখতে দাও পাগল হয়ে গেছে। ভাই ভাগ্য খারাপ, করার নেই। ওটা ভাই তো ছিল নারী দেখতে নারী কাজ যাবে দুদিনকার ঘটনা, আমরা বিশ্বাস করিনি। একটা দিলে আর ওই জন্য স্বামী আপনি জানেন কি হন ভাই সম্পর্কে? যান কাছে যান, পরিচয় দেন। আপনার সাথে চেহারা মারাত্মক মিল আছে, মাশাআল্লাহ, ওর সাথে অনেক মিল আছে। নাম কই এত নাম কই আমরা বেশি খান না, সবাই ভাই বেশি শুনলে আমরা তো জানি মরে গেছে। আচ্ছা কিভাবে কি হচ্ছে তারপরে এটা পরে এখন যেটা শুরু এটা কর এসো বাবা, এই যে সোনার জন্য গেলা ফেলে খুঁজে পাচ্ছি, এই মেয়ে আমার বাসনা নেই না, হ্যাঁ ভাষণ ওই তো আমার ভাইয়ের সাথে ওসব করতে পারবে, এই মেয়েই তো ঘটনা আসলে বড় হই না, তিন চার দিন ডাক্তারের কাছে আসা, এই মেয়ের কাছে উঠি, ভাতিজির কাছে উঠি, ভাতিজি ডাক্তার দিছে সব। হ্যাঁ আল্লাহ যা হইছে এটা হ্যাঁ আল্লাহ তোমার ছোট ভাই কোনটা? ছোটটা বলে ভাই আমি চোখ দেখে তো মনে হচ্ছে এখন বসে আছে। আচ্ছা দেখেন, ওনাকে দেখেন, সমস্যা নেই, আমার এখানে আসবে না ভিডিওতে। যারা ফেস দেখাতে চান না আসবো না, তাদেরকে নিব না আমি। এই যে ভাই, এই বড় ভাইয়ের বিয়া কাছে ছোটটা, ওই যে ফুফাতো ভাইয়ের বিয়া। হ্যাঁ সেটা বড় ভাই আমার। এটা কি আমার বড় ভাই? না আমি আর মেজো ভাই, আমার বড় ভাই আছে। আমি আর একসাথে খেলাধুলা করতাম। আমি এই ম্যাচটা কেন যাই না আল্লাহ মালিক। এই ম্যাচ কি না? এটা উড়ু হয়। এটা আপনি কয় নম্বর? এই যে এটা কয় নম্বর? 6 ফুফু। না 6 ফুফু তো আছে, আর 4জন আছে। আমার ভাই সবার বড়। আচ্ছা আচ্ছা। আর এই ভাইয়ের মা আর ছোট হলো, ছোট ছোট হলো আরো আছে। আরো আছে যেগুলো ওগুলো আছে। ওই দেখা হবে না, লাগবে সবাই দেখা। তোমার নাম কি? বৃষ্টি। বৃষ্টি না? কাকে না? এই তো দেখা হলো দিতে সব। নাম তো সব তো আসলে আমি আপনার ছেলে? জি আমার ছেলে। কপালে টিপ দিলে কি হয়? বিশাল এক টিপ, এটা দিলে কি হয়? না না এটা জানি আপনি কেন বলতেছেন, এটা ভালো লাগে আমার কাছে। আচ্ছা, বাট না দেওয়াটাই বেটার আর কি। হ্যাঁ ইসলামী এটা আছে হারাম হারাম শিরো মোরে আটা ভাই সহকার দিছিলাম, আমার সাল এরকম আমার একটা লিংক পাঠিয়েছে, লিংক পাঠিয়ে বলছি যে একটু বাবুরে দিয়ে দিছে, লিংকটা পড়ে দেখ, পড়ে দেখ। হ্যাঁ পরে যা করতে দিন আসলে সবাই মিষ্টি নেন প্লিজ। আপনারা মিলেমিশে থাকেন। আর এটা কিন্তু একটা ভালো জিনিস হইলো, কিন্তু মনে রাখবেন যে ওনার যে অবস্থা, আপনাদের সবাই মিলে চেষ্টা করতে হবে ওনার জন্য। হ্যাঁ আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারাও চেষ্টা করেন।
আর মুরব্বী আমি তো ভিতরে রেখে নিয়ে যেটা বলছি সবাই তো দেখবে, ওইটা ওনার জীবনটা যেন সুখের হয় আজকের পর থেকে, এইটাই বিষয়। হ্যাঁ, অনেক কষ্ট গেছে, ঠিক আছে। হ্যাঁ, বাপ মা যেহেতু বেঁচে নাই, আপনারা ওই সাপোর্টটা দিয়েন, আপনারাই কিন্তু এখন বাবা মা, ঠিক আছে, ঠিক আছে। অনেকে গ্রামের সবাই অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। হ্যাঁ, আমাদের গ্রামের সবাই অনেক বেশি ভালোবাসে, সবাই ভালোবাসে। ও এত পরিমাণ ডাকে মানুষে, মানে যেদিন ওনার অসুখের কথা আমি শুনছি, মানে ওনাদের বাড়িতে মানুষের অভাব নেই, সবাই কান্না করছে। ডক্টরটা ভালোবাসে, সেটা তো পারি নাই, তাই না? অনেক ভালোবাসে আমার এলাকার মানুষ, অনেক ভালোবাসে। আসেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, ওদিকে চলে যান। হ্যাঁ, ওদিকে চলে যান, আমি এদিকে ভিতরে চলে আসি। আল্লাহ একবার আমার ছেলেকে এই ছেলে তখন ছোট টাকা পয়সা লেগে খুলনা হয়নি, তেমন ও যে ডাকে মানুষ, সব ডাকে, অনেক প্রচুর পরিমাণে ডাকে, ওই জন্য অনেক ভালোবাসে মানুষ। জামাই মানুষ, আপনি তো খুশি না? জি আমি হ্যাঁ, খুশি, আমি খুশি। শ্বশুর এই যে পাইলেন না, শ্বশুর শাশুড়ি বেঁচে নাই। শ্বশুর শাশুড়ির দরকার না, ওই ফ্যামিলি বাঁচলে আমি খুশি। আলহামদুলিল্লাহ, এটাই তো বড় কথা। আমি তাহলে শেষ করি ভাই, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আরে ভাই কিছু বলার আছে? জি ভাই, বলার কিছু নেই, তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে বাবু ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।